নবীজির দরদ ছাইরো না, নবীজির দরদ না ছাড়িলে নবীজি তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জীবনে মশামাসি বসল না যার গায়েতে, ওই বদনে মারল পাথর আবু লাহাব বেঈমানে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। একটু জবান খুলে জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরারি যেজন তাকে ধরো, ধরারি যেজন তাকে ধরো, তোমার হাতের মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার ওগো আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমার দরজায় রইলাম বসিয়া তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে ও আরশের মালিক আল্লাহ আমি গুনাহগার উলামায়ে কেরামদেরকে নিয়ে আয় আল্লাহ তাআলা তোমার মুরব্বী যুবকদেরকে নিয়ে পর্দানিশীন মা বোনদেরকে নিয়ে মাহফিলের শুরুতে দুইটা হাত ভিখারির মতন করে তুলে ধরেছি গো আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের এই মাহফিল খানাকে আপনি কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে মাওলা তাজদারে মদিনা সরকারে দো আলম মক্কার বতী মদিনার জ্যোতি দুকুলের সাথী গুনাহগার উম্মতের কান্ডারি মায়ার নবী দয়ার নবীর রওজায় সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ রব্বুল আলামিন আহলে বায়াত সহ সাহাবায়ে কেরাম তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালিহিন বাবা আদম থেকে শুরু করে মা হাওয়া থেকে শুরু করে আজ এই পর্যন্ত যতগুলো মুর্দেগান যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুইল আল্লাহ সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ মাহফিলে বসে সবচেয়ে বেশি যাদের কথা মনে পড়ল রে আল্লাহ আমরা যারা নিজের হাতে মারে বাবারে কবর দিয়া হাত বেড়াইলাম আল্লাহ মা বাবা কত বড় কত প্রিয় কেমন করে তুমি মাওলা এত ভালোবাসা এত মহব্বত মা বাবার অন্তরে দিলা রব্বুল আলামিন আমরা তো অনেকেই গরিবের ঘরে জন্ম নিয়েছি আল্লাহ ঈদের আগের দিন আব্বা বাজারও যায় না বসে আছে আম্মা বলে বাজারও যাও না কেন কালকে নাই আব্বাকে বাজারও গিয়ে কি করবো পকেটে 2 টাকা নাই জনম দুঃখিনী মা ঘরের ভিতরে দৌড়দা গেল আল্লাহ তাআলা ডিম বিক্রি করা সবজি বিক্রি করা লুকিয়ে রাখা খুচরা টাকাগুলো এনে আব্বার হাতে দিল আব্বা বলে অল্প টাকায় কি হবে জনম দুঃখিনী মা ডাক দিয়া কো তোমার জন্য ঈদের জামা কিনতে হবে না আমার জন্য ঈদের জামা কিনতে হবে না কিন্তু আমার কলিজার টুকরো আমি আগামী দিন পুরান জামা পরাইয়া ঈদগাহে পাঠাইতে পারবো না
তুমি এই টাকা নিয়ে বাজারে যাও, আমরা কলিজার টুকরার জন্য একটা নতুন জামা নিয়ে আসো। আল্লাহ, যে মা যে বাবা নিজেরা পুরান জামা পরিহিত করতো, আমরার জন্য নতুন জামার ব্যবস্থা করতো, ওই মানুষগুলো যারা অন্ধকার কবরে এতিমার কাঙ্গালের মতন শুয়ে আছে, আল্লাহ দয়া করে মায়া করে ওই জনম দুগ্নি আব্বা আম্মার কবরগুলোকে বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। প্রাণের মা, প্রাণের মা গো, আম্মা আমরা আপনাই ভুলতে পারি না। ছোট সময় পালছেন গো আম্মা, আম্মা বুঝে বুকের দুধ খাওয়ায়া আজকে কেমনে শুয়াইয়াছেন আম্মা আমরা রে, এতিম বানায়া গো আম্মা। আম্মা কেমন আছেন কবরে যায়া। আল্লাহ এই অমৃত আল্লাহ এই গ্রামের কবরস্থানে বাজারের নিচে পুকুরের পাড়ে যতগুলো মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ এখনো যারা বাড়িতে বসে, দোকানে বসে, চাষটলে বসে আছে, আল্লাহ মা বাবার কথা স্মরণ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আয় আল্লাহ তাআলা ওনার সাথে আখিরি মোনাজাতে শরীক হওয়ার জন্য সকলকে তুমি মাহফিলে আসার তৌফিক দাও। আল্লাহুম্মা ওয়াফিকনা ইকামাতি দ্বীন ওয়ারযুকনা শাহাদাতান ফি সাবিলিক রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একজন ভাই দোয়া চেয়েছেন তার সন্তান যেন বড় আলেম হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে এরকম একটা আলেম বানায়া দাও, আমার ইন্তেকালের পরে যেন আমার জানাজাটুকু দিতে পারে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। মরণকালে আল্লাহ আমাদের জবানে জারি করে দিন ওই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা কিসের আওয়াজ? অমৃতা বড় জামে মসজিদের উদ্যোগে ৪৫তম, অনেকটা আমার হায়াতের সমান ৪৫তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন ২০২০ এর পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব মোহাম্মদ নিজামউদ্দিন সাহেব অমৃতা আজকের মাহফিলে সহসভাপতি হিসেবে দুইজন ভাইয়ের নাম দেওয়া হয়েছে। আলহাজ মোহাম্মদ আবরু মিয়া সাহেব অমৃতা, মোহাম্মদ লুলু মিয়া সাহেব অমৃতা। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি আগমন করবেন উনি আপনাদের হবিগঞ্জের গৌরব, বাহুবলের গৌরব, সারা বাংলার সুন্নি জনতার নয়নের মণি, আত্মার আত্মীয়, শানঘাটের গৌরব, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, পীর সাহেব লতিফিয়া দরবার শরীফ, শানঘাট, বাহুবল, হবিগঞ্জ। আমার আগে প্রধান বক্তা হিসেবে কথা বলেছেন আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব, আপনাদের এক সময়ের
মসজিদের ইমাম ও খতিব বয়োবৃদ্ধ আলেমে দিন হযরত মাওলানা মুশাহিদ আলী সাহেব, ইমাম ও খতিব আওই বাইতুল সালাম জামে মসজিদ শ্রীমঙ্গল। বক্তব্য রেখেছেন আপনাদের মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোহাম্মদ আজাদ মিয়া সাহেব। বক্তব্য রেখেছেন নোয়াগাঁওয়ের হযরত মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হাই সাহেব। অন্যান্য হাজারাত উলামায়ে কেরাম, আবার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার সম্মানিতা সরলা অবলা মা ও বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে সালাম দিয়েছি, আবারও হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মনিব দয়া করে মায়া করে করোনার কারণে সারা পৃথিবী যখন ভয়ে আতঙ্কে তটস্থ অবস্থায় আছে, ঠিক সেই মুহূর্তেও আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সকল প্রকার অসুখ বিসুখ থেকে মুক্ত রেখে সুস্থতার সাথে এই বেহেশতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া তান করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম কুল কায়নাতের নবী, সকল নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, মক্কারবতী মদিনার জ্যোতি, দুকুলের সাথী, গুনাহগার উম্মতের কান্ডারি, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমি আমার বিষয়ে সাথে সঙ্গতিপূর্ণ রেখে এই কথাগুলো বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলি আমিন। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আওয়াজ কম হয় না বেশি? কম হয় কেন? এখানে তো ভিতরে তো আওয়াজ ভালো আছে। তো বলছিলাম, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটা হলো শানে রিসালাত, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান, ওনার মর্যাদা বিষয়ে কথা বলার জন্য। বিষয়টা এত বড়, এত ব্যাপক যে এই বিষয়ে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট কথা বলেছেন। সেটা হলো, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মদিনার কামলেওয়ালা হায়াতুন নবীর শানে উনি চিন্তা করেছিলেন যে কিছু লিখবেন, কিন্তু কলম ধরে তিনি বেকুব বনে গেলেন, আটকে গেলেন যে আমি কি লিখবো, এত বড় যার পজিশন, এত উঁচাই যার পজিশন, উনার সম্পর্কে আমি কি লিখবো, উনি কলম দিয়ে কিছু লিখতে পারছিলেন না। তো তিনি সংক্ষেপে একটা কথা লিখেছিলেন, বাদাল খুদা বুজুর্গতুই কিসসাই মুখতাসার। আপনি হলেন আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে সবচাইতে বেশি সম্মানিত, সবার উপরে যার স্থান তিনি হলেন আপনি। এটাই হলো সংক্ষিপ্ত কথা। কন্যা সুবহানাল্লাহ। আমি কয়েকদিন আগে একটা কবিতা লিখেছিলাম, সেখানে বলেছিলাম, কি চমৎকার প্রেম, আহা কি চমৎকার প্রেম, কি চমৎকার প্রেমী দুজন, কালী মাতার প্রেম। আপনি দেখেন, আমরা যখন ছবি বাঁধাই তখন কিসের মধ্যে বাঁধাই? ফ্রেমের মধ্যে। কিসের মধ্যে? ফ্রেমের মধ্যে। আর আল্লাহ আল্লাহ হাবিবের দুইজনের মহব্বত, দুইজনের প্রেমকে স্বয়ং আল্লাহ নিজে কালিমার ফ্রেম দিয়ে বাঁধাই করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, দুইটা মিলেই একটা ফ্রেম তৈরি করে দিয়েছেন, এটার নাম কালিমা। কাজেই সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলতে গেলে সময়ের দরকার, একদিকে বললে আরেক দিকে থেকে যাবে। আমরা আজকে শুধু দুইটা শব্দ জানবো আল্লাহর হাবিব সম্পর্কে, দুইটা শব্দ। একটা হলো আমার নবী হলেন দয়ার নবী, রহমতের নবী, আর একটা হলো আমার নবী হলেন বরকতের নবী। একটা হলো রহমত আর একটা হলো বারাকাত। দুইটা শব্দ ভিন্ন। একটা হলো করুণার নবী, দয়ার নবী, আর একটা হলো যিনি বরকতের নবী, ফজিলতের নবী। শুধুমাত্র দুইটা শব্দ শুনবো, আল্লাহ তৌফিক দেখ, সকলে বলে আমিন। চলুন আমরা একটু শুনি আমার আল্লাহ তার হাবিব সম্পর্কে কোরআনে কি বলছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, আপনি কি? ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি? আমার মায়ার নবী দুটো জবাব দিয়েছেন। কয়টা? একটু কথা বলেন, কয়টা? আল্লাহর হাবিব বলছেন দুটো জবাব দিয়েছেন। একটা হলো, আমি হলাম আমার আব্বা ইব্রাহিমের দুয়ার ফসল। কন্যা সুবহানাল্লাহ। আমি হলাম আমার আব্বা ইব্রাহিমের দুয়ার ফসল। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝি নাই গো নবী। আল্লাহর নবী ফরমান, ওরে আমার সাহাবীরা শোনো, আমি দুনিয়াতে আগমনের প্রায় ৩,৫০০ বছর আগে আব্বা ইব্রাহিম নবী কাবা ঘর বানালেন। আল্লাহর হুকুমে কাবা ঘর তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জিজ্ঞেস করলো, ইব্রাহিম, তুমি যে রাজমিস্ত্রি হয়ে কাবা ঘরের কাজ করেছো, আর তোমার ছেলে ইসমাইল যে রাজযুগালী হইয়া তোমার সাথে সাহায্য করেছে, তুমি রাজমিস্ত্রি এবং তোমার ছেলে রাজযুগালী বাপ বেটা দুইজনকে পুরস্কার দিতে চাই, পারিশ্রমিক দিতে চাই। যখন নাকি এই কথা বলছে, বাবা ইব্রাহিমে হলিল আল্লাহর দরবারে ডেকে বলে, আল্লাহ, কোনো পারিশ্রমিক চাই না, কোনো বিনিময় চাই না, শুধু একটা পারিশ্রমিক তুমি আমাকে দিবা। কাবা ঘর বানানোর জন্য, কাবা ঘর তৈরি করার জন্য একটা পারিশ্রমিক চাই। আবার আল্লাহ বললেন, কি চাও? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইব্রাহিমে খলিল আল্লাহর কাছে ৩,৫০০ বছর আগে যে দোয়াটা করেছিলেন, আল্লাহ এই দোয়াটাকে তার হাবিবের উপর কোরআনের সূরা বাকারায় নাযিল করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। বাবা দোয়া করতে ৩,৫০০ বছর আগে, আর আমার মায়ার নবী দুনিয়াতে আসার ৩,৫০০ বছর পরে ইব্রাহিম নবী কি দোয়া করছিল, দোয়াটাকে আল্লাহর হাবিবের উপরে আয়াত করে আল্লাহ নাযিল করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া يزكيهم إنك أنت العزيز الحكيم। الله أكبر। হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর কাছে কাবা ঘরটা বানাইয়া, এত বড় ঘর, আল্লাহর ঘর বানানোর পরে পারিশ্রমিক চাইলেন। আল্লাহর কাছে কি চাইলেন একটু মনোযোগ দিয়ে শুনি। আবার বাবারা, সময় কিন্তু আমার হাতে খুব কম, এজন্য কথাগুলো একটু মন দিয়ে আমরা শোনার চেষ্টা করি। মুরব্বী আস্তে আস্তে বলবে ইনশাআল্লাহ। আমরা একটু আমার দিকে একটু নজর দেন। আব্বা ইব্রাহিম খলিল দোয়া করলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম। ও আরশের মালিক আল্লাহ, তোমার আখিরি পয়গম্বর দুনিয়াতে আসবে আমরা জানি। আল্লাহ গো, তোমার কাছে মিনতি করি, তোমার আখিরি পয়গম্বর যেন আমি ইব্রাহিমের বংশের মধ্যে আসে। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানাইয়া পারিশ্রমিক চাইলেন, আর কিছু নাকি আখিরি পয়গম্বর যেন ওনার বংশের ভিতরে আসে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে 4টা পরিবারকে শ্রেষ্ঠ পরিবার বলছেন। সূরা আল ইমরানের মধ্যে 4টা পরিবারকে শ্রেষ্ঠ পরিবার বলছেন। দুনিয়ার সব পরিবারকে শ্রেষ্ঠ বলেন নাই, 4টাকে বলছেন। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা
ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ বলছেন চারটা পরিবার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। একটা হলো নূহের পরিবার, একটা হলো আদমের পরিবার, একটা হলো ইব্রাহিমের পরিবার, আর একটা হলো ইমরানের পরিবার। এখন একটা ছোট্ট প্রশ্ন জাগে যে ইব্রাহিমের পরিবারের কথা আল্লাহ কোরআনে বলল শ্রেষ্ঠ পরিবার, আমার নবীর পরিবারের কথাটা বলল না কেন? কারণ আমার নবী ইব্রাহিমের পরিবারের অন্তর্ভুক্ত। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী বলছেন আল্লাহ আমাকে পাঠাইছেন আমার আব্বার দুয়ার ফসল হিসেবে। দ্বিতীয় জবাবটা দিলেন মায়ার নবী, বললেন আমি হলাম আমার আম্মার স্বপ্নের ফসল। আল্লাহু আকবার। আমি আমার আম্মার স্বপ্নের ফসল। আমার নবীজির আম্মা আমিনা বলেন, ও জগতের মানুষেরা শুনো, আবার মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে এসে ঠাঁই নিল, আশ্রয় নিল, দুনিয়ার সকল নারীদের শরীরের মধ্যে পরিবর্তন আসে, খাওয়ার রুচি পরিবর্তন হয়ে যায়, কষ্ট হয় রে। কিন্তু আল্লাহর হাবিব যখন আমার গর্ভের মধ্যে আসলো, আমি আমিনার এমন কোন একটা কষ্ট অনুভব করি নাই। সুবহানাল্লাহ। কারণ যিনি দয়ার সাগর তিনি তো কাউকে কষ্ট দিতে কথা বলেন ভাই পারে। এজন্য আমার মায়ার নবী যখন গর্ভে ছিলেন তখনও আমার নবীজির আম্মা সাধারণত গর্ভে সন্তান নিলে যে কষ্ট হয় এর কোনো কিছু অনুভব করেন নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, মা আমিনা বলে, অনেক জগতের মানুষ শুনো, আমার মুহাম্মদ যখন নাকি আমার গর্ভে ছিল, আমি মাঝে মাঝে আমিনা দেখতাম হঠাৎ করে আকাশ থেকে যেন চন্দ্রটা দৌড়ে এসে আমি আমিনার কুলের মধ্যে আশ্রয় নিত। কন্যা সুবহানাল্লাহ। স্বপ্নে দেখি নাই, বাস্তবে দেখতাম আকাশ থেকে চন্দ্রটা নেমে এসে দৌড়ে যেন আমার কুলের মধ্যে আশ্রয় নিত। আর কে যেন ডেকে বলতো, ও আমিনা গো আমিনা, ভয় পেও না, ভয় পেও না, এটা আকাশের সূর্য না গো, আকাশের সূর্য তো শুধু আকাশে উঠে, এটা সিদরাতুল মুনতাহায় উঠে না, আরশে আজিমে উঠে না। আকাশের সূর্য শুধু আকাশে উঠে, জমিনের নিচে উঠে না গো আমিনা। তোমার কুলে যেই চন্দ্র লুকাইল, আশ্রয় নিল গো আমিনা, আল্লাহর রাজত্বের এরিয়া যতটুকুন বড়, বর্ডার যতটুকুন বড়, তোমার কুলে যে চন্দ্র আশ্রয় নিল ওই চন্দ্রের আলো অতটুকুন পর্যন্ত বেষ্টিত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাজত্ব যত বড়, আমার মায়ার নবীর শান মান ততটুকুন ছোট না বড়? একজনকে বলছেন রব্বুল আলামিন, আর একজনকে বলছেন রহমাতাল লিল আলামিন। একজন হলেন সৃষ্টি জগতের রব, আর একজন হলেন সৃষ্টি জগতের রহমত। আল্লাহু আকবার। আমার নবী শুধু জমিনের জন্য রহমত না, আমার নবীজি আকাশের উপরে যারা থাকেন তাদের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর মায়াই আমার আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। যদি আমার মায়ার নবী সৃষ্টি না হতেন তাইলে কোনো কিছুই সৃষ্টি হতো না। এক কথায় যদি বলি তাইলে বোঝানোর জন্য বললে, বিয়ে হয়, দেখবেন বিয়ের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করা হয়, সুন্দর করে মঞ্চ সাজানো হয়, সুন্দর করে গেট বানানো হয়। বিয়ের বরযাত্রীর জন্য নানান ধরনের খাবারের আয়োজন করা হয়। বরযাত্রী যারা আসে তাদেরকে কত সুন্দর করে ব্যবহার করে তাদেরকে বসানো হয়, আপ্যায়ন করা হয়। এই সব কিছুর পেছনে একজন কারণ, তিনি হলেন বর। কে বর? বুঝেন তো? আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় জামাই। আপনারা এদিক দিয়ে আবার একটু কোলাউড়া শ্রীমঙ্গলের দিলে গেলে কয় দামান্ত।
তো দামাত বা জামাই হলো বিয়ে বাড়ির সকল অনুষ্ঠানের মূল। 1000 বরযাত্রী যাওয়ার কথা, যদি 100 জন যায়, 900 জন না যায়, কিন্তু বর যায়, জামাই যদি যায়, বিয়ে হবে নাকি হবে না? কিন্তু 1000-এর মধ্যে 1001 জন গেছে, কিন্তু বর গেছে না, বিয়েটা হবে? কথা বলেন, হবে? এই প্যান্ডেল কি বিয়ে বাড়ির সুন্দর সাজানো প্যান্ডেল কি রাখবে? সুন্দর চেয়ার বিছাইয়া বরযাত্রীকে খাবারের জন্য দেবে? বরং উল্টা প্যান্ডেলের বাঁশকুলি বরযাত্রীকে ফিরাইব, বলবে বেটা যারে নিয়ে আসার কথা তারই আনছোস না, তোরাই সোস কেন? কাজে আমার নবীজি হলেন গোটা পৃথিবীর জন্য ওরকম বর, যার খাতিরে গোটা 18,000 মাখলুকাত আল্লাহ নেয়ামত ভোগ করছে বরযাত্রী হয়ে। যদি আবার নবীজি যদি না হতো, তাইলে এই বরযাত্রীর কোন চাল পোশাক দাম আল্লাহর কাছে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আবার নবীজির কারণে সব খাচ্ছে, এই জন্য আমার আল্লাহ ওয়াজ করছে। কোরআন শরীফের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। ও হাবিব, ও আমার বন্ধু, ও আমার কামলেওয়ালা, ও আমার মদিনাওয়ালা, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। কেমন রহমত নবীজি? একটুখানি ইশারা দিই, আমার নবীজি কি পরিমাণ রহমত ছিলেন জগতের জন্য, একটু ইশারা দিয়ে একটু বুঝতে চেষ্টা করেন। আমার নবীজিকে ব্যক্তিগতভাবে কষ্ট দেওয়া হয়েছে, আমার নবীজিকে পারিবারিকভাবে কষ্ট দেওয়া হয়েছে, আমার নবীজিকে সামাজিকভাবে কষ্ট দেওয়া হয়েছে, আমার নবীজিকে রাষ্ট্রীয়ভাবে কষ্ট দেওয়া হয়েছে, এমনকি আমার নবীজিকে নিজের দেশে থাকতে পর্যন্ত দেয় নাই। কিন্তু এরপর আমার মায়ার নবী একদিনের জন্য এই ঠোঁট নেড়ে আল্লাহর কাছে কারো বিরুদ্ধে অভিশাপ দেন নাই। কন্যা সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? সামান্য একটু কিছু হইলে পাল্টা মামলা করতাম, হামলা করতাম, আর যদি শক্তি কুলাইতো না তো মনে মনে কইতাম, আল্লাহ তোমার কাছে দোয়া করি এই আজরাইলটা যেন কাল হয়ে মরে। আমরা বদদোয়া দিতাম, কিন্তু আমার মায়ার নবী কখনো বদদোয়া, কথা বলেন, দিয়েছেন? দেন নাই। আমার মায়ার নবী মক্কি জমিনে মক্কায় থাকা অবস্থায় ইসলামের প্রথম দিকে মায়ার নবী কাবা ঘরের পাশে আমার মায়ার নবী নামাজের মধ্যে দাঁড়াইছে। মায়ার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া রুকু শেষ করে যখন সিজদার মধ্যে গেল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাফেরেরা মিলে আবার মায়ার নবীর ঘাড় মুবারকের মধ্যে, মাথা মুবারকের মধ্যে পচা উটের উজুরি নারী বুড়ি এনে ঢেলে দিল। আবার মায়ার নবী মাথা উঠাতে পারে না, শ্বাস ফেলতে পারে না, নবীজির মরণাপন্ন অবস্থা। এমন সময় ডাক দিয়া বলছে, কে জানি, ওগো ফাতেমা, তোমার আব্বারে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিলে মেরে ফেলতেছে গো ফাতেমা। ফাতেমা দৌড়াইয়া গিয়া দেখে আমার মায়ার নবী সিজদায় পড়ে ছটফট করতেছে, মাথা উঠাইতে পারতেছে না, নবীজি শেষ নিতে পারতেছে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা দাঁড়ায় দাঁড়ায় হাততালি দেয় আর তামসা দেখে। হযরতে ফাতেমা ছোট্ট মেয়ে দৌড়াইয়া গিয়া বাবার ঘর মুবারক দিকে পচা উটের নারী বুড়ি সরাইয়া দেয় আর ডাকে, আল্লাহ। আবার আব্বারে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কষ্ট দেয়, তুমি বুঝি দেখো না গো আল্লাহ, তুমি কি তাদেরকে ধ্বংস করে দিতে পারো না? আবার মায়ার নবী ঘর উঠাইয়া ফাতেমার মুখের মধ্যে হাত দিয়া সব দিয়া দেখো, ফাতেমা রে, ও
আদম আল্লাহর দরবারে এমন দরখাস্ত দিও না, কারণ তোমার আব্বারে দুনিয়ায় অভিশাপ দেওয়ার জন্য পাঠানো হয় নাই, তোমার আব্বারে জগতের জন্য রহমত করে পাঠানো হয়েছে। কেমন মায়ার নবী, যিনি মরণাপন্ন অবস্থা হওয়ার পরেও বদুয়া দিতেন। আমার নবীকে কি পরিমাণ কষ্ট দিচ্ছে। প্রথমে আমার নবীকে ঠাট্টা মস্করা করতো, কি বলতো, কয় এই লোকটার কাছে যেও না, এই লোকটা পাগল। নাউযু বিল্লাহ। মক্কার কাফেররা বলতো ওই লোকটার কাছে যেও না, ওই লোকটা গণক। মক্কার কাফেররা বলতো ওই লোকটার কাছে যেও না, ওই লোকটা জাদুকর। মক্কার কাফেররা বলতো ওই লোকটার কাছে যেও না, ওই লোকটা কবি। আবার নবী একটা জবাবও দেননি, জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ আমার নবীর পক্ষ থেকে জবাব দিয়েছেন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলে দিলেন, হে মক্কার লোকেরা সাবধান, তোমরা তোমাদের সঙ্গীর ব্যাপারে এরকম কথা বলো না, তোমাদের সঙ্গী পাগল না। কন্যা সুবহানাল্লাহ। মক্কায় তখনও হজ হইতো, ল্যাংটা হইয়া হজ। তো হজের মৌসুমে বাহির থেকে লোকজন আসবে মক্কায়, এই জন্য আবু জেহেল আবু লাহাব সবাই মিলে বসে সিদ্ধান্ত নিল যে লোকজন যে আসবে মক্কাতে, আর যদি মুহাম্মদের কাছে যাইতে পারে, যেই সুন্দর কথা গো, সব মানুষ মুসলমান হয়ে দেবো গা, শেষে আমরা কাম শেষ। কি করো? রাস্তা রাস্তায় লোকজন দাঁড়ায় থাকবা, যে রাস্তাতে লোকজন ঢুকবো প্রত্যেকে ঢুকার সময় বলে দিবা, হজ করতে আইসো, ভালো কথা, এলাকায় একটা পাগল আছে, সাবধান, ওর কাছে কইলাম যাইও না। নাউযু বিল্লাহ। তুফাইল ইবনে আমির আদ-দাউসি নামে একজন সাহাবী, যিনি তখন মুসলমান হননি, উনি দাউদ গোত্রের একজন বড় লিডার ছিলেন, উনি ভালো মানের একজন কবিও ছিলেন। ওনাকেও মক্কার কাফেররা গিয়ে বলল, সাবধান, আপনি সম্মানীয় মানুষ, আপনি অনেক বড় মাপের একজন মানুষ, নেতা, আপনি কিন্তু ওই পাগলের কাছে যাবেন না। তুফাইল ইবনে আমির আদ-দাউসি বলতেছেন যে আমি যখন এই কথা শুনলাম, তখন আমি আমার কানের মধ্যে ঘর থেকে বের হওয়ার আগে ভালো করে তোলা দিয়ে কান বন্ধ করে এরপরে বেরিয়েছি, যাতে ওই পাগলের কোনো কথা যেন আমার কানে না আসে। কন্যা নাউযু বিল্লাহ। কিন্তু আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ আটকাইতে পারে না। কথা বলেন, পারে? পারে না। আল্লাহ নিজে বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যখন হেদায়েত পাওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ তার জন্য হেদায়েতের দরজা খুলে দিই। কন্যা সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমির আদ-দাউসি কয়, আমি ঘর থেকে বের হইলাম, কানের মধ্যে ভালো করে তুলা দিয়া লইলাম, যাতে মুহাম্মদের কোনো কথা যাতে আমার কানে না আসে। কিন্তু উনি তখন কাবাগরের পাশে, মায়ার নবী কাবাগরের পাশে নামাজ পড়তেছিলেন। এই তুলার ভিতর দিয়া আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে কোরআনের আয়াত ওই তুফাইল ইবনে আমির আদ-দাউসির কানের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। যেই মাত্র উনি আওয়াজটা পেলেন, উনি মুগ্ধ হয়ে গেলেন, কান থেকে তুলা খুলে ফেললেন আর বললেন, জীবনে এত সুন্দর কথা কখনো শুনি নাই। এত সুন্দর কথা যিনি বলেন তিনি কখনো পাগল হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। তুফাইল ইবনে আমির আদ-দাউসি বলেন, আমি কানের ভিতর থেকে তোলাটা খুলে ফেললাম, আর মুহাম্মদ যখন নামাজ পড়ে ঘরের দিকে যাচ্ছে, তখন আমি ওনার পেছনে পেছনে যাওয়া শুরু করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হুজরা মুবারকে গিয়ে তুফাইল ইবনে আমির আদ-দাউসি বলে, ও মুহাম্মদ, মক্কায় ঢোকার আগে প্রত্যেকটা গেইটে গেইটে বলা হলো, তুমি নাকি পাগল, তুমি নাকি কবি, তুমি নাকি জাদুকর। তোমার ভয়ে কানের ভিতরে তুলে দিয়েছিলাম, যাতে তোমার কোনো শব্দ আমার কানে না আসে। কিন্তু আমি বুঝলাম না কেন এমন হলো।
তুমি যখন কাবা ঘরের পাশে নামাজ পড়তেছিলে তোমার একটা কোরআনের আয়াতের শব্দ আমার কানের ভিতরে চলে আসলো, ও মুহাম্মদ আপনি দয়া করে মায়া করে যেই জিনিসটা তিলাওয়াত করতেছিলেন ওইটা আমাকে আরেকটু তিলাওয়াত করে শোনান। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবীর কাছে গিয়ে দরখাস্ত দিল, আপনি যা পড়তেছিলেন ওখান থেকে আমার আরেকটু শোনান। আমার মায়ার নবী দরদ দিয়ে, কারণ মক্কায় তখন হাতে গোনা 10 জন মুসলমান না, এই অবস্থায় একটা লোক নবীজির কাছে গিয়ে বলতেছে আপনি আমার একটু যা পড়তেছিলেন পড়ে শোনান। নবীজির কলিজাটা বড় হয়ে গেল। উনি তখন কোরআনের আয়াত পড়া যখন শুরু করলেন, তুফাইল ইবনে আমর আদ-দাওসির চোখ দিয়ে জড়জড় করে পানি পড়া শুরু করলো। আর যখন আয়াত তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহর নবীর দিকে হাত বাড়াই দিয়ে তুফাইল ইবনে আমর আদ-দাওসি বলল, এত সুন্দর কথা থেকে যারা পাগল বলে মানুষকে ফিরাইয়া রাখে, আল্লাহর কসম ওরা একদিন পরাজিত হবে, আর আপনি মুহাম্মদ একদিন এই মক্কাতে বিজয়ী হবেন। কন্যা সুবহানাল্লাহ। হাত বাড়াইয়া দিয়ে বলল, আপনি আমাকে পড়াইয়া দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন, এই দিন থেকে, ইসলাম থেকে, আলু থেকে আর দূরে থাকতে চাই না। আমার নবীকে এতগুলো পাগল বললো, কবি বললো, জাদুকর বললো, নবী কিছু বললেন। প্রথমত যখন কবি পাগল জাদুকর কইও দেখে যে আটকানো যায় না, তখন আমার নবীজিকে মক্কার কাফেররা চিন্তা করলো যে জগতে তো লোক দেখাইলে সবাই কিছু না কিছু বাইলে আনা যায়, তো মোহাম্মদের তো একটু পাগল কবি কইও ফিরাইতাম পারি না, মানুষকে একটু লোক দেখাই দেখি পারি কিনা। পরে 4টা প্রস্তাব নিয়ে গেল। কয়টা? আমার নবীজির চাচা, যিনি জানের চাইতে বেশি আমার নবীকে মায়া করতেন, তার নাম হলো খাজা আবু তালিব। আবু তালিবের কাছে গেল 4টা প্রস্তাব নিয়ে। ও আবু তালিব, আপনি আপনার বাতিজার একটু বোঝান, আমরা আপনার বাতিজার জন্য 4টা প্রস্তাব নিয়ে আসছি। কি? 1 নাম্বার প্রস্তাব হলো, যদি আপনার বাতিজার মনে চায় যে উনি নেতা হবেন, নেতা হওয়ার জন্য যদি এসব করে থাকেন, আমাদের দেবদেবীর বিরোধিতা করেন, তাইলে আমরা মক্কার সব মানুষ মিলে আপনার বাতিজাকে বাদশা বানিয়ে দিব, নেতা বানিয়ে দিব। 2 নাম্বার প্রস্তাব হলো, আপনার বাতিজা যদি মনে করে, নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ, আপনার বাতিজা যদি মনে করে আর একটা বিয়ে করবে, মক্কার সেরা সুন্দরী নারীটাকে খুঁজে এনে আপনার বাতিজার হাতে আমরা তুলে দিব। 3 নাম্বার হলো, যদি আপনার বাতিজার মনে চায় যে মক্কার সেরা ধনী হবে, আমরা সকলে মিলিয়ে টাকা পয়সা দিয়ে আপনার বাতিজাকে মক্কার সেরা ধনী বানিয়ে দিব। 4 নাম্বার হলো, যদি মনে হয় আপনার বাতিজার অসুখ বিসুখ হইছে, জিনে টিনে ধরছে, কারণ হেরার 14 গোষ্ঠী মূর্তির পূজা করছে, আর আল্লাহর হাবিব মূর্তির বিরুদ্ধে কথা বলে, এদের সাথে সোজা না উল্টা? উল্টা। এখন উল্টা কথা কখন কয়? যখন মানুষরে ভূতে ধরে, জিনে ধরে। এরা কইতেছে যদি জিনে ধরে থাকে, তাইলে আপনি একটা কাজ করেন, ভালো কবিরাজে নেই, চিকিৎসা করানোর ব্যবস্থা করেন, খরচ যা লাগে আমরা দেব। কয়টা প্রস্তাব? 4টা দিয়ে আবু জেহেল, আবু লাহাব, বড় বড় লিডাররা বের হচ্ছে। আর এমন সময় আমার মায়ার নবী দিনের দাওয়াতি কাজ করে ঘরে ফিরছেন। দেখলেন বড় বড় সর্দাররা যাচ্ছে, নবীজি বুঝছেন ঘটনা একটা কিছু ঘটছে। এসে জিজ্ঞেস করে, চাচা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার সেরা সেরা নেতাদেরকে দেখলাম, ঘটনা কি? জবাব দিল, বাতিজা তোমার জন্য 4 দফা প্রস্তাব ওনারা দিয়ে গেছেন, এই 4 দফার 4টেই যদি চাও, 4টেই ওনারা দেবেন। মায়ের নবী ডাক দিয়ে করছে, বাদশাহী মানুষ চাইলে হতে পারে, টাকাওয়ালা মানুষ চাইলে হতে পারে, ও যারা সেরা সুন্দরী মেয়ে চাইলে বিয়ে করতে পারে, জিনে ধরলে জিনও চালানো সম্ভব গো চাচা, কিন্তু যেই জিনিস মানুষের পক্ষে সম্ভব না, ওই জিনিসের নাম বলছি, সেটা কি? কই কেউ চাইলে আকাশের চাঁদ হাতে দিতে, কথা বলেন ভাই, পারবে? কেউ চাইলে আকাশের চাঁদ হাতে দিতে পারবে না, কেউ চাইলে আকাশের সূর্য হাতে দিতে পারবে না।
ও আমার চাচা যান, আপনি ওদেরকে বলে দিয়েন আমার পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য যে ওরা যদি আমার এক হাতে আকাশের চাঁদ আরেক হাতে আকাশের সূর্য দুটো যদি এনে দিয়ে বলে যে মুহাম্মদ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত ছেড়ে দাও, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি চন্দ্র সূর্য হাত থেকে ফেলে দিব, কিন্তু এরপর আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। দেখলো যে না, এই ট্যাবলেটও কাজ হলো না, মুহাম্মদকে দমানো গেল না। এরা চিন্তা করলো এভাবে তো হয় না, একটা কাজ করো কি, এবার শারীরিক ভাবে নির্যাতন শুরু করো। আমার মায়ার নবীজির গলার মধ্যে গামছা লাগাইয়া দুইজনে দুই দিক থেকে টেনে ধরছেন। আমার মায়ার নবীর গলার মধ্যে দাগ পড়ে গেছে, কিন্তু এরপরও আমার মায়ার নবী এদের ভয়ে দিনের দাওয়াত দেওয়া বন্ধ, কথা বলি ভাই, বন্ধ করেনি। দেখলো যে না, তাতেও তো আটকানো যাচ্ছে না, কি করুন যা, আবার পারিবারিক ভাবে নির্যাতন শুরু করো। ব্যক্তিগত নির্যাতনে তো কাজ হলো না, পারিবারিক ভাবে নির্যাতন শুরু করো। আমার নবীজির দুই খান কলিজার টুকরা, একজনের নাম হযরতে সাইয়্যিদানা জৈনব, একজনের নাম রুকাইয়া আর একজনের নাম কুলসুম। এই দুইজন নবীজির কলিজার টুকরাকে দিয়ে দিয়েছিল কাট্টা কাফের যে বেয়াদব আবার নবীজির চেহারার মধ্যে পাথর মেরেছিল। না ও আসলে চিনেননি তাই না রে, কে পাথর মেরেছিল নবীজির দিকে? ও বাবা, এটাও জানেন? জবাব আমার নবীজি দেন নাই, দিয়েছেন কে? কথা বলেন, দিয়েছেন কে? আবু লাহাব আমার নবীজির চেহারার দিকে পাথর মারলো, আমার নবীজি জবাব দেন নাই, কারণ উনি তো রহমতের নবী, জবাব দিবেন কেন? কিন্তু রহমতের নবীর বন্ধু যিনি, উনি এটা সহ্য করে নাই, উনি ঠিক পাল্টা জবাব দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ জবাব দিয়ে বলল, হে আবু জাহেল, হে আবু লাহাব, তুই একটা হাত দিয়ে আমার নবীর দিকে পাথর ছুঁড়েছস, আমি আল্লাহ অভিশাপ দিলাম তোর জন্য, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। নাউযু বিল্লাহ। দিল চলতে কি দুই হাতে না এক হাতে? বেশি আপনারা কি কথা বলতে পারেন না? একটু কথা বলেন। আমি আপনাদেরকে নতুন আসছি তো, জীবনে আর আসি নাই, এলাকার বাইলটাইলেও বুঝি না, যদি উল্টা পাল্টা হয় একটু মাফ করে দিয়ে দিন না, আমার মানুষ তো সময় খুব কম, এই জন্য তাড়াহুড়া করে বলতে হচ্ছে। বলছিলাম আবু লাহাব নবীজির চেহারা মুবারকের দিকে পাথর মারলেন কয়টা হাত দিয়া? কয়টা হাত দিয়া? একটা হাত দিয়া। কিন্তু আল্লাহ তারে পাল্টা প্রতিশোধ নিলেন কয় হাতের? তাইলে বোঝা গেল যে জুলুম করে তাকে অপেক্ষা করতে হয় এতে দ্বিগুণ জুলুমের শিকার হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই শক্তি থাকলেই কারো উপরে আঘাত করো না, যদি আঘাত করো তাইলে তোমার জন্য দ্বিগুণ আঘাত আসতেছে, তুমি অপেক্ষা করো। আবু লাহাব এক হাত দিয়ে মারলো, আর আল্লাহ বললেন দুই হাত মিসমার হয়ে যা। আবার ভাইয়েরা বাবারা, এই আবু লাহাবের দুই ছেলে, একটার নাম উতুবা আর একটার নাম উতাইবা। একটার নাম উতুবা আর একটার নাম কি? উতাইবা। এই দুইটার কাছে আমার নবীজির সাথে আবু লাহাবের সম্পর্কটা কত গভীর ছিল দেখেন। এই দুই আবু লাহাবের দুই ছেলের কাছে আমার মায়ার নবীর চারটা নূরের টুকরার মধ্যে দুইটা নূরের টুকরা রুকাইয়া এবং কুলসুম দুইজনকে বিয়ে দিয়েছেন। তাইলে আবার চিন্তা করেন গড়টার সাথে প্রীতি কেমন ছিল। কিন্তু এই লোকটা আমার নবীর দুশমন হয়ে গেল, আর কোনো দোষ নাই, একটা মাত্র দোষ, সেটা হলো আমার নবী আল্লাহর পক্ষে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফের সূরা বুরুজের মধ্যে বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হাবিব। ওদের আর কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ,
ওরা এক আল্লাহর উপর ঈমান এনেছে। আমার নবী 360 খান মূর্তি ছাইরা এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন, এজন্য আবু লাহাবের সাথে আমার নবীর শত্রুতা শুরু হয়েছে। অথচ এই আবু লাহাবই আমার নবীজির জন্মের সুসংবাদ শুনে আনন্দে খুশি হয়ে তার দাসীকে পর্যন্ত মুক্ত করে দিয়েছিল। এই আবু লাহাবের ছেলের কাছে আমার নবীজির 2 টুকরা নূরের টুকরা, জিন্নুরাইন বলা হয়, 2 নূরের টুকরাকে বিয়ে দিলেন। একজন হলো রুকাইয়া, আরেকজন হলো কুলসুম। কিন্তু যখন নবীজি নবুয়ত পাওয়ার পরে দাওয়াত দেওয়া শুরু করলেন দ্বীনের, তখন আবু লাহাব বলল, শত্রুর মেয়ে আমার ঘরে থাকতে পারবে না। ছেলে দিদারে গিয়ে বলল যে মুহাম্মদের মেয়ে আমার ঘরে থাকবে, মুহাম্মদ আমার শত্রু, এটা হতে পারে না, তোমরা মুহাম্মদের মেয়ে দুটাকে ঘর থেকে বের করে দাও। আচ্ছা বলেন তো দেখি, বিবাহিত 2টা মেয়েকে স্বামীর ঘর থেকে যদি ফিরাইয়া বাবার বাড়িতে দেয়, এটা কষ্ট হয় নাকি হয় না? আমার নবীকে পারিবারিক ভাবে চেষ্টা করছে কষ্ট দিয়ে আটকানোর জন্য, কিন্তু আমার নবী এসবের কোনো পরোয়া করে নাই। চিন্তা করে দেখলো যে সর্বনাশ, পারিবারিক ভাবে তো আটকানো যায় না, কি করণ যায়। শেষ পর্যন্ত আমার নবীজিকে সামাজিক ভাবে কষ্ট দেওয়া শুরু করলো। নবীজির রাস্তায় কাটা বিছানো শুরু করলো, নবীজির রাস্তায় গর্ত করা শুরু করলো যাতে নবীজিকে আঘাত করা যায়। অবশেষে ওরা সিদ্ধান্ত নিল আমার মায়ার নবীকে দুনিয়া থেকে সরাইয়া দিবে। কন্যা না, ও আমার আল্লাহ তাদের জবাব দিয়েছে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ জবাব দিয়েছেন, এই মক্কার মুশরিকেরা, মূর্তির পূজারীরা, তোমরা মনে করেছো মুখের ফু দিয়ে আমার নূর আমার বন্ধু মুহাম্মদের জীবনকে নিভিয়ে দিবে? না না না, বরং আমি আল্লাহ এই নূরকে, এই আলোকে প্রজ্বলিত করবই করব, যদিও তোমাদের অসহ্য লাগে। কে বলেছেন? আমার মায়ার নবীর জবাব দেওয়া লাগে নাই, কারণ জবাব দইলে তো আসেই দিদি। আমার মায়ার নবীর দরকার কি? আল্লাহ বলছেন, ফু দিয়া মুহাম্মদের নূরকে নিবানো। কথা বলি ভাই, নিবানো চেষ্টা দেয়, এইটুকুন করা যাবে। কতটুকুন? গ্রাম থেকে এক বেটা গেছে, জীবনও বিদ্যুৎ দেখছে না, এরকম গ্রাম থেকে এক বেটা শহরে গেছে। তো যে বাসায় গেছে ও বাসায় বিদ্যুৎ আছে। তো বাড়িওয়ালা কইল, চাচা ঘুমানোর সময় লাইটটা অফ করে দিয়ে ঘুমাইয়েন। বেটা তো সারা জীবন কেরোসিনের বাতি জ্বালাইছে, ফু দিয়া নিবাইছে। টিপ দিয়া না ফু দিয়া? ফু দিয়া। তো বেটা ঘুমানোর সময় ওইটার কাছে গেছে গিয়া গলা শুকাই গেছে, বইতে বইতে মগার বাতি তো বাতি জ্বলি না। শেষে ওই বাতি যাই সাহেব দেখছে চাচার কাণ্ড দিকে, আরে চাচা তো গ্রামের মানুষ, ইলেকট্রিসিটির জিনিসটা ব্যবহার করে নাই, কেমনে অফ করতে এটা কিন্তু জানে না। দেখো চাচা, এটা ফু দিলে নির্দ না, এটা সুইচ টিপা বন্ধ করন। আল্লাহ কইছে মক্কার কাফেররা, তোমরা ফু দিলে কাবইতো না, কারণ এটা দুনিয়ার কেরাসিনের বাতি না, এটা আমি আল্লাহর নূর, এটা জ্বলবেই জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। যতক্ষণ পর্যন্ত আমার মায়ার নবীর একটা উম্মত দুনিয়াতে থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর এই প্যান্ডেলটা আমি আল্লাহ রাখবো। যখন নাকি একজন খাঁটি উম্মত থাকবে না, তখন আমি আল্লাহ আর এই পৃথিবীটাকে রাখবো না। কোন সুবহানাল্লাহ। মায়া নবী বলছেন হাদিসের মধ্যে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা আবদান আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ পর্যন্ত একজন খাঁটি মুমিন, একজন খাঁটি নবী প্রেমিক আল্লাহ বলবে, ততক্ষণ পর্যন্ত এই ডেকোরেশন ভেঙে পড়বে। আর যদি এটা না থাকে, ওই যে শুরুতে বলছিলাম, বন্যা থাকলে 1000 বরযাত্রী সাইড ফিসের যেমন কোনো দাম নাই, একজন আল্লাহওয়ালা না থাকলে এই পৃথিবীর 100 কোটি মানুষের কোনো দাম নাই। আল্লাহ বলবো, ইসরাফিল বইয়ের এসো কেন, তোমার ওগুলা বাসি দিয়েছিলাম, ওগুলা সিগন্যাল দাও। ইসরাফিল ওগুলো ফু দিব। এই ফুয়ের পাওয়ার কত দেখেন, এক ফুয়ের সুরে এই পৃথিবী তছনছ হয়ে যাবে।
আল্লাহু আকবার। কথা তো অনেক দিকে চলে যায়, এক কথা থেকে আরেক কথা। আজকের করোনা কেন আসলো জানেন? করোনার ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের ৭৪ নম্বর সূরা মুদ্দাসিরের মধ্যে বলছেন যে আল্লাহ একটা লোকরে অনেক ধন সম্পদ দিল, অনেক ছেলে মেয়ে দিল, কিন্তু এটা বেঈমান, এটা খালি আরো বেশি বেশি করে চায়, আরো বেশি বেশি করে চায়, আর ক্ষমতার বাহাদুরি করে। এই প্রেক্ষাপটে আল্লাহ কোরআন শরীফের একটা আয়াত নাযিল করলেন সূরা মুদ্দাসিরের, সেটা হলো আলাইহা তিসআতা আশার, জাহান্নামের প্রহরী হলো 19 জন। কতজন? করোনার নাম হলো কোভিড-19। কোভিড-19 মানে কি? 19। 19 মানে কি? ওই 19-এর পাওয়ার কত? আমার মায়ার নবীরে মাঝে মাঝে আটকানোর জন্য মক্কার কাফেররা এরকম প্রশ্ন করত, এই মুহাম্মদ, আপনি যে বলেন জান্নাত জাহান্নামের কথা, বলেন তো জাহান্নামের প্রহরী কতজন? যখন এই প্রশ্ন করছে আমার মায়ার নবীকে, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া আমার মায়ার নবীর প্রশ্নের উত্তর রেডি করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল তো আমার মায়ার নবীর পিএস, পার্সোনাল সেক্রেটারি। প্রত্যেক নবীর কাছে জিবরাইল এসে জীবনে 2 বার কি 3 বার, আর আমার মায়ার নবীর কাছে 23 বছরের ভিতরে জিবরাইল এসে 24,000 বার। আল্লাহু আকবার বলেন। আপনি 24,000 বারের 23 বছর দিয়ে বাদ দিয়ে দেখেন প্রতিদিন কয়েকবার পড়ে। যেই লোক প্রতিদিন কয়েকবার মায়ের নবীর হুকুমে আইসার গেছে, এইটা তো নবীর পার্সোনাল সেক্রেটারি, ব্যক্তিগত সহকারী। জিবরাইল এসে উত্তর লয়ে হাজির, আয়াত নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আলাইহা তিসআতা আশার। যখন নবীজি বললেন আলাইহা তিসআতা আশার, জাহান্নামের পাহারাদার 19 জন, তখন আবু জাহেল ওগুলা জোরে হাসি দিয়ে, দেখো ও মাত্র 19 জন, এই 19 জন ফেরেশতার পাহারার ডরে আমরা তোমার কালিমা পড়তাম আর তোমার আল্লাহর ঈমান আনতাম, দরকার কি? আমরা 10 জনে একজন করে ভাগ করে নিলে 190 জন হলে তো জাহান্নামের ফেরেশতা উঠাইলাম। আবু জাহেল বেড়াগিরি করলো। ওখানে আরেকটা ছিল বেয়াদব, ওইটা তখনকার সময়ে খুব পালোয়ার ছিল। এই বেয়াদবটা বললো কি, বললো, এই আবু জাহেল, 190 জন গণার দরকার নাই, শোনো তো কি, আমি একলা নিলাম 17 জন, আর তোমরা হগলতে মিললে 2 জন নিও। হ্যাঁ, একলা 17 জন ফেরেশতা নিতে জাহান্নামের, আর বাকি 2 জন মিলে বাকিরা সামালতো। কেন মুহাম্মদের ঈমান আনতে 19 জনের ধরে? একটুখানি চিন্তা করেন, এই 19 জন ফেরেশতার ক্ষমতা কত বোঝার জন্য 2টা ফেরেশতা দেখেন। একটার নাম হলো মালাকুল মউত, একজনের কাছে সারা দুনিয়ার যত মানুষ আছে সব ফৌত মানে বুঝেন তো, শেষ। সারা পৃথিবীর উদানের লেগে তো একজনই যথেষ্ট, আর বাকি তো আরো কি বলে 16 তো টপ শুরু। ওই 19 জনের একজন ফেরেশতার নাম হলো ইসরাফিল। যে ইসরাফিল ফেরেশতার এই পরিমাণ ক্ষমতা, কি পরিমাণ! এই প্যান্ডেলটা খুলতে গেলে কালকে 3 জনের কম করে হলো 2-4 ঘন্টা লাগবে, কিন্তু সারা পৃথিবীর আসমান জমিনের ডেকোরেশন, পাহাড় পর্বতের ডেকোরেশন খোলার জন্য ইসরাফিলের হাত লাগাইতে হবে না, শুধুমাত্র ওগুলো ফু দিবে, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম যদি 19 জন থাকে তাইলে মনে হয় কি কন, লড়াইটা খুব ভালোই হইব নাকি? এই 19 জন পাহারাদার বেষ্টিত জাহান্নামে যাবে 4 শ্রেণীর মানুষ, যাদের মধ্যে 4টা দোষ থাকবে, তারা ওই 19 পাহারা দেওয়া জাহান্নামে যাবে। আমার আলোচনার বিষয় এটা না, কিন্তু এরপরে যেহেতু প্রসঙ্গক্রমে আসছে একটু বলে দিই, কষ্ট হইব? সংক্ষেপে বলছি, ওয়াজ তাফসীর না, শুধু সংক্ষেপে বলছি। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসছো? ওই দিন তারা নিজেরা নিজেদের জবাব দিবার কইব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে কয়? যে নামাজ পড়ে তাকে, না যে নামাজ পড়ে না তাকে? তার মানে মুসল্লি ছিলাম না মানে তারা নামাজ
পড়ে নাই। ওই 19 জনের পাহারা দেওয়া জাহান্নাম তোমার জন্য আছে। 2 নাম্বার হলো ওরা বলবে কি কারণে জাহান্নামে আসছে, ওরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমার 100 কোটি টাকা ছিল, 1000 কোটি টাকা ছিল, কিন্তু আমার পাশে কত অসহায় মানুষ না খেয়ে ছিল, শীতে কনকনে শীতের মধ্যে কত মানুষ স্টেশনে শুয়ে ঘুমালো, যাদের উপরেও কিছু নাই নিচেও কিছু নাই। এই মানুষগুলো কত কষ্টে ছিল, কিন্তু আমি তাদেরকে আমার ধন সম্পত্তিকে কিছুই দিতাম না। তাদের টাকা আছে দান করে না, ওরা শিল্পপতি না, ওরা টাকাওয়ালা না, ওদের আরেকটা পরিচয় আছে, বলবো? ওরার নাম ছাগল। কি বলছি? বলবেন হুজুর ছাগলের 2-4 পাও, তাই 2 পাও, এটা মিলাই দেন। আমি একটু মিলাই, আপনারা একটু মিলান। যদি আমার ফতুয়ার সাথে আপনার একটা মিলে, তাহলে তো আর দ্বন্দ্ব থাকবো না, থাকবো? একটু মিলাইলাম। সংক্ষেপে বলছি, বাজার থেকে কলা কিনছেন, 1 হালি কলা, চাম্পা কলা, আমাদের ব্রাহ্মণবাড়ির ওটাই চাম্পা কলা, চাপা কলা বলে, আপনাদের কি কম? চাম্পা কলা 10 টাকা দিয়ে 1 হালি কলা কিনছেন। টাকাটা আপনার সৌদি আরবের খেজুর গাছ ছাপ করা, বুকের চামড়া ছিড়ানো, রক্তের টাকা 10 টাকা। কলা কিনছেন 1 হালি, সবটাকে আপনি খাইবেন? কথা বুঝছেন? সবটাকে আপনি খাইবেন? টাকাটা আপনার বুকের চামড়া ছিঁড়া টাকা, টাকা দিবার বলা আপনি একলা দিচ্ছেন, কিন্তু কলা কিনতে দেরি হয়েছে, এটার মধ্যে 2 জনের ভাগ বইতে দেরি নেই। একজন হলো মানুষ, আরেকজন কে? কথা বলেন, আরেকজন কে? কি ছাগলে দিছে না মানুষে দিছে? টাকা দিছে মানুষে, বাক্কার। কথা বলেন, বাক্কার। মানুষ খাইব কলা, আর ছাগলে কি খাইব? এখন যদি বেটা আমি সৌদি আরব গিয়া মুখের চামড়া ছিঁড়া 10 টাকা রোজগার করে আনছি, এই টাকা দিয়ে কলা কিনছি, এটা তো আমার ছাগলের বাগ দিতাম, করে যা করে আল্লাহ, আমি কলাও খামো বাকলও খামো, কিচ্ছু ফলাইতাম না, সবটা খামো। তাইলে এর আপনারা কি কইবেন, মানুষ না ছাগল? তাইলে সবটা রোজগার করলে আপনি বুক করতে পারবেন না। এর মধ্যে গরিবদের হক আছে। সাকার নামক জাহান্নামে যাবে 2 নাম্বার, যারা নাকি টাকা পয়সা থাকার পরেও আল্লাহ রাস্তায় দান করে না। 3 নাম্বার হলো তারা যারা দোকানে বয়ে বয়ে সমালোচনা করে, আরে দূর ওই মুখে মসজিদে যায়, নামাজ পড়ে, কি লাভ? উনি তো নামাজ পড়ে, মনটা তো মসজিদে থাকে না, মনটা তো দোকানে। ওরকম সমালোচনা করি না লোক আছে না নাই? ওরা সাকার নামক জাহান্নামে যাবে, যে জাহান্নামের পাহারাদার 19। আর কিছু আছে নাস্তিক, ইদানিং আবার নাস্তিক চ্যানেলের লেগে মোটামুটি ওয়াজ করন লাগবো। এখন আমার দেশের মধ্যে কিছু লোক আছে নাস্তিক, নিজেদেরকে পরিচয় দিতে গিয়ে সেটা গর্ববোধ করে। নাস্তিকরা কই যাইব, জান্নাতে না জাহান্নামে? কথা বলেন ভাই, জান্নাত না জাহান্নাম? জাহান্নামে যাবে। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, মরার উপরে যাবার কবরে গেলে ধরবো, জেতা করব, এটা আমরা বিশ্বাস করতাম না। ওদেরকে আস্তিক বলে না নাস্তিক? যারা পরকাল আছে বিশ্বাস করে না, আল্লাহ আছে বিশ্বাস করে না, ওরা আস্তিক না নাস্তিক? ওরা কোথায় যাইব? জাহান্নামে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো কি জানেন, গোটা হাসরের মাঠের মানুষগুলো পাগল হয়ে একজন উকিল খুঁজবেন, সুপারিশকারী খুঁজবেন। আব্বা আদম নবীর কাছে যাবে, উনি বলবেন আমি পারবো না, আমি নিজেই নিয়েই চিন্তিত। যাবে নূহ নবীর কাছে, উনি বলবে আমি পারবো না। যাবে ইব্রাহিমের কাছে, বলবে আমি পারবো না। যাবে মূসার কাছে, বলবে আমি পারবো না। যাবে ঈসা রুহুল্লাহর কাছে, বলবে আমি পারবো না। কিন্তু যিনি পারবেন তিনির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার নাম কি? আমাদের প্রিয় নবী কামলেওয়ালা। আমার এই নবীজি সুপারিশ করবেন, কিন্তু আল্লাহ এই কোরআনের এই আয়াতের শেষাংশে গিয়ে বলছেন, কান খুলে শুনুন, ওয়াজ বেশি শোনার দরকার নাই।
এই চারটা দোষ যাদের মধ্যে থাকবে আল্লাহ নিজে বলছেন তাদের জন্য হাসরের দিন কোন সুপারিশকারীর সুপারিশও আল্লাহ গ্রহণ করবে না। কোন সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করবে না মানে এখানে সমস্ত নবীদেরকে শামিল করা হয়েছে। তাইলে বোঝা গেল তাদের মধ্যে চারটা দোষ আছে, তারা আমার মায়ার নবীর সুপারিশকেও বঞ্চিত হবে। কথা বলে ঠিক কিনা? আর মায়ার নবীর সুপারিশ থেকে যে বঞ্চিত হবে এই পুরা কপালের কোন জায়গায় স্থান হওয়ার সুযোগ নাই। একটু সাবধান। আবার ভাইয়ারা বলছিলাম আমার মায়ার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, একটু নাউজুবিল্লাহ কর। আমার মায়ার নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম পাইলেন, বন্ধু আপনি চলে যান মক্কা ছেড়ে। মায়ার নবী হযরতে আবু বকরের বাড়িতে গেল। দুপুর বেলা বাড়িতে গেল, যখন গেল আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি আমার, এ সময় তো আপনি আমার বাড়ি আসেন না গো নবী, আজকে কেন আসলেন? আমার নবীজির কাছে খবর পৌঁছানো হলো যে দারুন নদুয়া তৎকালীন সময়ের মক্কার সংসদ ভবন, ওখানে মিটিং চলতেছে। মক্কার বড় বড় গোত্রের একজন একজন করে সর্দার নিয়া, সকল গোত্রের একজন একজন সর্দার ঢুকে গেল ভিতরে। এমন সময় একজন মুরব্বী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মুরব্বী গিয়া দারুন নদুয়ার গেটের মধ্যে দাঁড়াইল। দারোয়ান বলল, না, আজকের মিটিং গুরুত্বপূর্ণ মিটিং, এখানে যেন তেন লোক ঢুকতে পারবে না। মুরব্বী বলল, আমি নস্ট এলাকা থেকে এসেছি, আমি এই মিটিং এর মধ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। ভিতরে খবর দেওয়া হলো, নস্ট এলাকা থেকে একজন সর্দার এসেছেন, মুরব্বী, উনি আজকের মিটিং এর সদস্য হতে চান। আবু জাহেল বলল, ঠিক আছে, পাঠায়া দাও। মিটিং এ বসে একজন প্রস্তাব করলো, মুহাম্মদকে দেশ থেকে তাড়াইয়া দাও। যখন এই কথা বলল তখন ওই মুরব্বী, যিনি দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া বেশভূষা দইরা দরবেশে ঢুকছে, উনি বলতেছেন এই প্রস্তাবটা আমার কাছে পছন্দ হলো না। কেন? এই দেশ থেকে তাড়াইয়া দিলে এই দেশে গিয়া তো মুহাম্মদ এভাবে কালিমার দাওয়াত দিব, আর হে দেশে গিয়া যদি তোমরা বিরুদ্ধে বাহিনী বড় করে বেরালি তারে, তো তোমরা ফিরে আচ্ছা মতো বাদাম দিব। তার মানে এটা করা ঠিক হবে। আরেকজন বললো, তাহলে কাজ করো, অন্য দেশে পাঠানোর দরকার নাই। কি? চলো আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া বাইরে দিয়ে শক্ত করে তালা লাগাইয়া সাবি খান ফালাই দেবো জলের মধ্যে, যাতে কেউ বিশ্রে আনতে না পারে, তালা খুলতে না পারে, আর এর ভিতরে মুহাম্মদ না খাইয়া মরে যাবে, আমরা আপদ দূর হয়ে যাবে। কন্যা না ও চিন্তা করেন, আমি সেই নবীর উম্মত, আমার নবীকে কি পরিমাণ দিনের জন্য কষ্ট দেওয়া হলো, আর আজকে সেই দিন বিলীন হয়ে যাচ্ছে, এটা আমার একটু চিন্তাও হয়। কি জাতের উম্মত? মুরব্বী দাঁড়িয়ে কইল, না, এটাও যথাযথ প্রস্তাব না। কেন? তোমরা যদি ওনারে ঘরের ভিতরে তালা দাও, তাইলে তোমার যে দু একজন বন্ধু বান্ধব আছে, তারা তো চাইবো তালা বাইঙ্গা বাইর করে নিত, শেষে তো ঘুরাইয়া যেই কথা সেই কথাই। আবু জাহেল কহ, কথাটা তো ঠিক হই, মুহাম্মদের দু একজন তো সাথী আছে, তারা তো চেষ্টাও করতো। এবার মুরব্বী আমনে কোন, সবাই মিললে মুরব্বীরে কইতো। মুরব্বী কয়, একটাই পথ আছে, এটা হলো মুহাম্মদকে হত্যা করে দুনিয়া থেকে সরাইয়া দাও। কন্যা না ও এই মুরব্বীকে চেনেন? এই মুরব্বীর নাম হলো ইবলিস, শয়তান। কি নাম? ইবলিস। দরবেশ সাইতে গেছে এই বেয়াদবদের ঘাটতিগুলো পরামর্শের মধ্যে কমতি হইলে পূরণ করতে,
কারণ এই ইবলিস জানে মুহাম্মদ যতদিন থাকবে, মুহাম্মদের দাওয়াত যতদিন থাকবে, ততদিন পর্যন্ত ইবলিসের দলে লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ ইবলিস খুব কড়া চ্যালেঞ্জ করছিল, কোন দিকে যাবো ভাই, খুব কড়া চ্যালেঞ্জ করছিল। যখন আদমকে বানানো লইয়া মারামারিটা হইল, আর তাই যে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার থেকে কাইটটা যখন গারো জোরে লামায় দিল, তখন ইবলিস একটা চ্যালেঞ্জ করছিল। فَبِمَا أَغْوَيْتَنِي لَأَقْعُدَنَّ هَذَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ। বলছিল আল্লাহ, আমি তোমার নামে শপথ করে বলছি, আমি তাদের রাস্তার মাঝখানে বসে থাকবো। কাদের? আদম সন্তানের। কারণ দেখবো ওরা কিন্তু জান্নাতে যা বইলা খাইর খান কথা বলছে। কয়টাও ভাই সাহেব একটু কথা বলেন, কয়টা কথা? চারটা কথা বলছে। কি? ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَتَجِدُ أَكْثَرَهُمْ শাকিরিন। সূরা আরাফের মধ্যে শয়তান বলছে চারখান চ্যালেঞ্জ, আপনারা জান্নাতে যাইতে দিবে না। শয়তানের চারটা চ্যালেঞ্জ কি? আমি হামলা করব তোমার আদম সন্তানের সামনের দিক থেকে, যাতে তারা সামনের দিকে যাইতে না পারে। আর কি? ওয়ামিন খালফিহি, মানে পেছন দিক থেকে হামলা করব, যাতে ওরা পেছনের দিকে দৌড় দিতে না পারে। ওয়ান আইবানিহিম, আমি ডান দিক থেকে হামলা করব, যাতে তারা ডান দিকে যেতে না পারে। ওয়ান সামাইলিহিম, আমি বাম দিক থেকে হামলা করব, যাতে তারা বাম দিকেও যেতে পারে না। কয়টা হয়েছে দিক? তার মানে শয়তান চাইরের দিকে বের দিব, যাতে আপনারা আল্লাহর দিনের দিকে, রাসূলের প্রেমের দিকে যেতে পারে না। কি শয়তান কি আল্লাহর নবী জিন্দা থাকুক চাইতে পারে? মা কথা কয় না, চাইতে পারে? এজন্য আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে বলছে, ইন্না শাইতানা আদুবুন, শয়তান তোমরা শত্রু। আর সব সময় একটা কথা মনে রেখো, কি? আল্লাহ বলছেন ফাত্তাখাযুহু আদুওয়া, আর এরে তোমরা সবসময় শত্রুই মনে করো, এটারে কোনোদিন বন্ধু বানায়ও বন্ধু বানায়। শয়তানের প্রস্তাবটা মিটিং এ খুব পছন্দ হইল, নবীকে হত্যা করে ফেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আপনাকে হত্যা করা হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা ছেড়ে রাতের অন্ধকারে মদিনাতে চলে যান। মায়ার নবী হযরতে আবু বকরকে বলল, আবু বকর, আল্লাহ তাআলা আমাকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য পারমিশন দিয়েছে, আমি আজকে রাত্রে বের হব, তুমি রেডি থেকো। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 4 মাস কি 6 মাস আগে আমার বলেছিলেন আবু বকর আমার হিজরতের পারমিশন দেওয়া হতে পারে। ওই দিন থেকে আমি আবু বকর অপেক্ষায় আছি গো নবী, আপনি যায় রেডি হন। আমি আপনার জন্য 4 মাস ধরে আমি উট কিনে, ঘোড়া কিনে, খাবার খাওয়ায় মোটা তাজা করেছি। আপনি যে রেডি হন। বেশি খারাপ লাগতেছে? ভালো লাগে না খারাপ লাগে এটাও বুঝি না, কারণ এলাকায় নতুন আসছি। একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, সংক্ষেপে বলছি, নবীজির জীবনী, 63 বছরের জীবনী কি 1 ঘন্টায় পেয়ে শেষ করন দেব? প্রায় লক্ষ লক্ষ হাদিস, সবগুলো আমার নবীজির।
জবান মোবারকের কথা, এগুলো তো নবীজি প্রয়োজনেই বলছেন, কাজে এত সব কি একদিনে বলা সম্ভব? আল্লাহর নবী হিজরতের জন্য রেডি হলেন, নিজের মাতৃভূমিতে পর্যন্ত কাট্টা কাফেরেরা আমার নবীকে থাকতে কেন? নবীজি এমপি ইলেকশন করছিলেন? নবীজি কারো জমি দখল করতে গেছিলেন? নবীজি কারো বাড়ি দখল করতে গেছেন? একটাই অপরাধ, সেটা হলো উনি কেন এক লা শরীক আল্লাহর উপরে দাওয়াত দেন, উনি কেন গায়রুল্লাহ বা আল্লাহ না এসবের বিরোধিতা করেন? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলীকে ডেকে বলল, আলী আজ রাতে তুমি আমার বিছানায় ঘুমাবে। আজ রাতে তুমি আমার বিছানায় ঘুমাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আমি ঘুমাবো কেন? আল্লাহর নবী বললেন, আলী আমাকে অনুমতি দেওয়া হয়েছে হিজরত করার জন্য, কিন্তু আমি তোমাকে বলছি কারণে আমার ঘরের চতুর্দিকে তরবারি নিয়ে লোকজন অপেক্ষা করবে আমাকে হত্যা করার জন্য। আমি তাদেরকে ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে যাব, কিন্তু ওরা যদি ঘরের ভিতরে উকি দেয় তাইলে তো, যদি দেখে আমি নাই তাইলে তো আমার পিছনে তাড়াতাড়ি বের হয়ে যাবে, আমি ধরা পড়ে যাব। এই জন্য ওরা একটু ফাঁকি দেওয়ার জন্য তুমি আমার বিছনা শুইবে, ওরা যাতে উকি দিয়া দেখলে দেখে চাদরের নিচে একজন শুয়ে রয়েছে, ওরা মনে করবে আমি শুয়ে রয়েছি, আর ওরা অপেক্ষায় থাকবে আমাকে হত্যা করার, আর আমি এদিকে তাদেরকে ছেড়ে চলে যাবো। আমরা হলে চিন্তা করতাম, বাবা রে বাবা, ঘরের সাইড দিকে বিলে হত্যা করার লেগে তরবারি নিয়ে দাঁড়াই থাকবো, আর যারে তরবারি নিয়ে হত্যা করতে দাঁড়াইবো উনি যাইবো গা ওনার বিছনা, আমি চাদর মুড়ি দিয়ে শুইতাম, যদি চাদর আলগি দেওয়ার আগে ওই তরবারি দিয়ে সেটা আঘাত করে তাইলে তো আমি ওই রাজি হইতাম নি? কথা বলেন, রাজি হইতাম? হইতাম না। কিন্তু হযরত আলী সানন্দে রাজি হলেন। পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আলী তুমি যে নবীজির বিছানা মুবারকের মধ্যে শুইলা চাদর মুড়ি দিয়া, যদি তরবারি লইয়া সবাই ঢুকিয়া কোনো কিছু না জিজ্ঞেস করে চেহারা উদাম না করে যদি তোমার কাটা শুরু করে দিত, তরবারি দিয়ে যদি আঘাত করতো, তাইলে তোমার কি হইতো? তোমার ভয় লাগছে না? হযরত আলী একটা চমৎকার জবাব দিয়েছেন, বলছেন, ও নবীর সাহাবীরা, ও আল্লাহর গোলামরা, শোনো, জীবনে আমি যতবার রাতের বেলা ঘুমাইছি আমার খুব ভয় লাগছে। কেন? আমি যতবার ঘুমাইতাম গিয়া দোয়া পড়ছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরতাছি, কইলে মনে হইব যে আমি কোথা আজকে রাত্রি মরে যাবো গা, কাল আমার সূর্য দেখব না। কিন্তু যেদিন মায়ের নবী বলল, আলী মক্কার মানুষের আমানত আমার কাছে আছে, আমি যাব, এদের আমানত গুলো না দিয়ে তো গেলে হয় না। আবার আমি যদি বলি তোমরা আমানত ফেরত নাও, তাইলে তারা বলবে তুমি আমানত ফেরত দাও কেন, তোমার কোন উদ্দেশ্য আছে, বুঝতে লাগবো। এই জন্য তো আমি পারতেছি না, তুমি আমানত গুলো তোমার কাছে রাখবে, কালকে সকালবেলা লোকজনের আমানত তাদের হাতে পৌঁছাইয়া দিয়া, লোকজনের টাকা স্বর্ণ অলংকার এগুলো পৌঁছাইয়া দিয়া, এরপরে তুমি হিজরত করে মদিনায় যাবে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছি, আলী তুমি আমার বিছানার শুইবা, কালকে সকালবেলা আমানত বুঝাইয়া দিয়া মদিনার যাইবা। আলী ওই রাত্রে যে ঘুমাইছি সেদিন মরণের ভয় করছে না। আল্লাহু আকবার। কেন? আমার মায়ার নবী আমানত দিয়া কইছে পরের দিন সকালে মানুষের দিয়া তো আমি যাইতাম, বুঝা গেছে যে ওই দিন আলীর জান কবজ করার জন্য আজরাইল আসতে পারে না। আল্লাহু আকবার। কি পরিমাণ ইয়াকিন আর বিশ্বাস ছিল আমার মায়ার নবীর কলিজার টুকরা সাহাবীগুলো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী চলে গেলেন, 3 দিন গারে সুরের ভিতরে ছিলেন। লম্বা কাহিনী, হিজরত করলে তো একবার শেষ। গারে সুরের ভিতরে ঢুকবার আগে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকবেন না, আমি আগে ঢুকি, দেখি এর ভিতরে ঠিক মতো ভালো আছে কিনা, না কোনো সাববিচ্ছ আছে। হযরত আবু বকর ঢুকলেন, গারে সুরের ভিতরে ঢুকে এটাকে পরিষ্কার করলেন, দেখলেন কতগুলি গর্ত। এই গর্তগুলো আবু বকর নিজের পরনের কাপড় ছিঁড়ে বন্ধ করলেন, কিন্তু তারপরে 2টা গর্ত বাকি থেকে গেল।
যে দুইটা গর্ত উনি বন্ধ করতে পারলেন না, কারণ ওই পরিমাণ কাপড় ছিল না। আবু বকর নিজে বসলেন, মায়ার নবীকে নিজের উরুর মধ্যে মাথা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি একটু বিশ্রাম নেন, আপনি একটু ঘুমান। আমি আবু বকর বসে আছি, জেগে আছি। আর দুইটা পাও ওই দুইটা গর্তের ভিতরে রাখলেন, যেগুলোর মুখ বন্ধ করার মতন ছিল না। মায়ার নবী আবু বকরের কুলে প্রশান্তির সাথে ঘুমিয়ে গেলেন। আর এমন সময় সর্প দংশন করলো আবু বকরের পায়ে। সাপের যন্ত্রণায় আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে, পা অবশ হয়ে যাচ্ছে যন্ত্রণায়। এরপরও পাও টান দেন না, কারণ মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, আবু বকর মরে যেতে পারে, কিন্তু মায়ার নবীর ঘুমের মধ্যে ব্যাঘাত করতে পারে না। আল্লাহু আকবার। যখন আবু বকরের চোখের পানি মায়ার নবীর গালের মধ্যে, গাল মুবারকে পড়ল, তখন আমার মায়ার নবী ঘুম থেকে উঠলেন, তাকিয়ে দেখলেন আবু বকর কান্দে। জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কান্দো কেন? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, কোন একটা কিছু সম্ভবত আমার পায়ের মধ্যে দংশন করেছে, ব্যথায় আমি কাঁদি। মায়ার নবী ডেকে বলে, ওরে আবু বকর, পায়ের মধ্যে বিষাক্ত প্রাণী দংশন করেছে, যন্ত্রণায় কাঁদো। একবারের জন্য পাউটা নাড়াইলে না, একবারের জন্য নবীরে জাগানোর প্রয়োজন মনে করলে না। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর একবার কেন 1000 বার জীবন দিতে পারি, কিন্তু আমার মায়ের নবীর এক মুহূর্তের জন্য কষ্ট দিতে পারি না। নবীজিকে ভালোবাসতে হলে কি পরিমাণ ভালোবাসা লাগবে আল্লাহ শর্ত দিয়েছেন কোরআন শরীফের সূরাতুত তাওবায়। একটুখানি আয়াতটা একটু শুনে যাই। আবু বকর ভালোবাসতেন, আমরাও ভালোবাসি। আল্লাহ বলে দিলেন নবীর ভালোবাসা কোন কোন জিনিসের উপরে থাকতে হবে, কখনোই ওটাকে নিচে নামানো যাবে না। পায়ের জিনিস কখনো মাথায় আসে না, মাথার জিনিস কখনো পায়ে যায় না। মাথার জিনিস মাথায় রাখো, পায়ের জিনিস পায়ে রাখো। আল্লাহ বলে দিলেন নবীর ভালোবাসা কতটুকুন উপরে রাখতে হবে। কান খুলে শুনুন আমার ভাইয়েরা, আল্লাহ কি বলছেন? قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলছেন, শোনো, তুমি যদি গজব থেকে বাঁচতে চাও, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, 8টা জিনিস থেকে আমার মায়ার নবীকে, আমি আল্লাহকে, ইসলামকে উপরে রাখতে হবে। কন্যা সুবহানাল্লাহ। কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলুন, কয়টা? 8টা জিনিস। 8টা কি কি? 1 নাম্বার হলো আবাউকুম,
তোমার বাপ যদি প্রিয় হয় নবী থেকে, বাবার ভালোবাসাও লাগবে, নবীর ভালোবাসাও, কারটা বেশি লাগবে? কথা বলেন কারটা? নবীজির ভালোবাসা বাবার ভালোবাসার চেয়েও বেশি হতো। কোরআন শরীফের 58 নম্বর সূরা সূরা মুজাদালার শেষ আয়াতটা সুযোগ থাকলে এক সময় অর্থ সহ পড়ে নেবেন। ওখানে আল্লাহ বলছেন, একজন ইমানদারের সামনে তার বাবা যদি বেঈমান হয়, তাইলে সে বাবার গলায় ছুরি দিতেও দ্বিধা করে না, তারপরও নবীর প্রেম ছাড়ে না। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর বলল, আবু বকরের ছেলে আব্দুর রহমান, বদরের যুদ্ধে আবু বকর ইসলামের পক্ষে আর আবু বকরের ছেলে আব্দুর রহমান কাফেরের পক্ষে। পরবর্তীতে কালিমা পড়ে উনি মুসলমান হলেন। আব্দুর রহমান তো বাপ বেটা বসে গল্প করে, আব্বা, আবু বকর বলে, হ্যাঁ বলো বাবা। আব্বা, বদরের দিন আপনি 3 বার আমার সামনে পড়ছিলেন, কিন্তু আপনি আমার আব্বা দিককে আমি তরবারিটা চালাইছি না। আবু বকরের ছেলে বলে, আপনি আমার বাপ দিককে আমি তরবারিটা চালাইছি না, নাইলে তরবারিটা চালাইলাম। আবু বকর কসম করে বলছেন, যদি আল্লাহর কসম, 1 বার 3 বার না, 1 বারও যদি তুমি আবু বকরের তরবারির সামনে পড়তে, আল্লাহর কসম আমি আবু বকর তুমি ছেলে বলে তোমাকে ক্ষমা করতাম না। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলছেন, বাপ যদি প্রিয় হয় নবীর ভালোবাসা থেকে। 2 নম্বরে বলছে, আবনাউকুম, সন্তান যদি প্রিয় হয়, মায়ার নবীর ভালোবাসা থেকে তোমার সন্তান যদি বেশি প্রিয় হয়, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই বোন যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, ওয়া আজওয়াজুকুম, তোমার স্বামী তোমার স্ত্রী যদি তোমার কাছে বেশি প্রিয় হয়। এরপরে কি বলছেন? ওয়া আশিরাতুকুম, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে বেশি প্রিয় হয়। ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা, ওই সম্পদ, যে সম্পদ তুমি কষ্ট করে উপার্জন করেছো, ওই সম্পদ যদি তোমার কাছে বেশি প্রিয় হয়। তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, তুমি নবীর উম্মত হিসেবে কাজ করতে গেলে তোমার ব্যবসা বন্ধ করে দিতে পারে বাতিলে, যদি তোমার কাছে ব্যবসাটা বেশি প্রিয় হয়। মাসাকিনু তারদাউনাহা, তুমি সম্রাট শাহজাহানের মতন প্রেমের তাজমহল বাড়ি বানাইছো, এই বাড়িটা আবার বাতিলেরা ভেঙে ফেলতে পারে। এই জন্য নবীর উম্মত দাবি করতে গেলে, নবীর প্রেম দেখাইতে গেলে তোমার বাড়ি ভেঙে ফেলতে পারে। এই জন্য বাড়ি রক্ষার জন্য যদি তুমি নবীর প্রেমকে উপেক্ষা করো, নবীর প্রেমকে যদি দূরে রাখো, আল্লাহ 8টা জিনিস বলছেন। আমি আবারও বলছি, আঙ্গুল ফলাই করেন। 1 নম্বরে বাপ, 2 নম্বরে সন্তান, 1 নম্বরে মা বাপ, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে ভাই বোন, 4 নম্বরে স্বামী স্ত্রী, 5 নম্বরে প্রতিবেশী, 6 নম্বরে সম্পদ, 7 নম্বরে ব্যবসা, 8 নম্বরে হলো সুন্দর বাড়ি ঘর। যদি এই 8টা জিনিস তোমার কাছে প্রিয় হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, যদি এই 3 জিনিস আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহর দ্বীন ইসলামের চাইতে যদি তোমার কাছে বেশি প্রিয় হয়, ওই আগের একটা আল্লাহ বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, অপেক্ষা করো, তোমার জন্য আল্লাহর লানত, আল্লাহর গজব আসতেছে। কন্যা নাউযু বিল্লাহ। আল্লাহর হাবিব একদিন বলছেন, একটু চিনুন আমার নবীজির ভালোবাসার মানদণ্ড, মাপকাঠি কি। হযরত ওমরের হাত ধরলেন মায়ের নবী, ধরে, ওমর, এই দুনিয়ায় সবচেয়ে তোমার কাছে প্রিয় কি? ওমর বল, সবচেয়ে প্রিয় আমার নিজের জীবন, তারপরে প্রিয় আপনার জীবন। সবচেয়ে প্রিয় আমার নিজের জীবন, তারপরে প্রিয় আপনার জীবন। আল্লাহর নবী মাথাটা নাড়িয়ে বললেন, না ওমর, হয় নাই। হযরত ওমর খুব চালাক মানুষ ছিলেন, উনি বুঝছেন হয় না এটা কি। হযরত ওমর চট করে নবীজির হাত মুবারক ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। আল্লাহর দুনিয়ায় ওমরের জীবনের চাইতেও
দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি প্রিয় আল্লাহর হাবিবের জীবন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, এতক্ষণে উত্তরটা ঠিক হয়েছে। হযরত ওমর আরেকদিন আমার মায়ার নবীর সাথে বসে একটা কাজ করতেছিলেন। কি? এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন ইহুদি বন্ধু আছে। আমার ইহুদি বন্ধুটা তার বাইবেলের সুন্দর সুন্দর অনেকগুলো বাণী, অনেকগুলো কথা আমারে বলছে, আমি এগুলো একটু লিখে রাখছি। আপনি যদি পারমিশন দেন তাইলে আমি আপনার একটু শোনাই। কোন কিতাবের কথা? বাইবেল। কথা বলেন, কোন কিতাব? বাইবেলের কথা। যখন এই কথা বলছে, আমার মায়ার নবীর চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ নবী রাগান্বিত হয়ে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করেছেন আর বলছেন, হ্যাঁ ওমর, তুমি তো বাইবেলের কথা আমাকে শোনাতে চাও, শোনো, তোমাকে বলছি। বাইবেল না, বাইবেল না, বাইবেল যে নবী মুসার উপরে নাজিল হয়েছে, সেই মুসা নবী যদি এখন জিন্দা থাকতো, তাইলে মুসা নবী তার বাইবেল, তার তাওরাত কিতাবকে জমিনের মধ্যে ফেলে দিয়ে এরপরে আমি মুহাম্মদের উপর ঈমান এনে আমার কোরআনকে মানা লাগতো। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর দমক খায় বুঝে লেছে, চালাক তো উনি বুঝে লেছে, চট করে একটা কথা বলছে। কি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। হযরত বললাম, দেখো, আমি আল্লাহর রব পায়া আর কোরআনকে দিন পায়া, ইসলামকে দিন পায়া আর আপনার নবী মুহাম্মদকে পায়া খুশি, আর দুনিয়ার কিছু চাই না। সুবহানাল্লাহ। আল্লাহকে পেয়ে যেমন রব হিসেবে খুশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? বিরক্ত লাগতেছে? প্রধান বক্তা, প্রধান অতিথি চলে আসলে আমি ইনশাআল্লাহ ছেড়ে দিব। আর কিছু বলবো? শুনবেন ভাই, শুনবেন। যেটা এক মহাসমুদ্র, রাসূলের জিন্দেগি, এইদিকে পেলে ওইদিকে থাকে। আমার মায়ের নবী ডাক দিয়া কো, আবু বকর চলো। হিজরত করতে গিয়ে রাস্তার মধ্যে একটা বৃদ্ধ মহিলা, তার নাম উম্মুল মাআব। উম্মুল মাআবদের বাড়ির মধ্যে আমার নবীজি গিয়ে উঠলেন। ক্ষুধার্ত অবস্থায়, পেটে খাবার নাই। ডাক দিয়া কো, উম্মে মাআব, তোমার ঘরে বকরি আসেনি, একটু দুধ যদি দিতাম, আমরা দুইজন মুসাফির খেতাম। ওই মহিলাটা ডাক দিয়া কো, আমার ঘরে বকরি নাই, যেগুলো দুধাল ছিল ওগুলো বাহিরে নেওয়া হয়ে গেছে। আল্লাহর নবী ইশারা দিয়ে দেখায়, ওগো মহিলা, ওই তো ঘরের কোণার মধ্যে একটা ছোট্ট বকরি শুয়ে আছে। মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই বকরি এখনো বাচ্চা দিছে না, বাচ্চা দেওয়ার কোনো আলামত এখনো তার মধ্যে তৈরি হইছে না। ইয়া রাসূলুল্লাহ, এই বকরিটা অসুস্থ, এজন্য এটা মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য গেছে না, এর মধ্যে কি দুধ পাওয়া সম্ভব? আল্লাহর নবী তো তুমি পারমিশন দিলে আমি একটু এটার উলানে হাত দিয়ে দেখতে চাই। কন্যা সুবহানাল্লাহ। মহিলাকে এমনি এটা রোগা, আবার এটা বাচ্চা জন্ম দেওয়ার কোনো ঘটনাই ঘটছে না, বাচ্চা তো দিছই না, এটার মধ্যে আপাইলে কি হইব? আল্লাহর নবী বলল, আমি একটু দেখতে চাই। আবু বকর একটু পানি দিয়ে সুন্দর করে বকরিটার ওলানটা, ছাগলের ওলানটা ধুয়ে দিলেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে যখন হাত দিলেন, যেই বকরি বাচ্চা দেয় নাই, ওই বকরির ওলান ফেটে দুধ পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, বরকতের নবী, বরকতের নবী, বরকতের নবী। বালতি ভরে আল্লাহর নবী যে দুধ দহন করলেন,
আল্লাহ নবী খাইলেন, আবু বকর খাইলেন, মহিলা খাইলো, মহিলার প্রতিবেশীদেরকে খাওয়ান দিল। ওই সময় খুব অভাব ছিল, দুর্ভিক্ষ ছিল। এই দুধ দিয়ে প্রতিবেশীর পেট ভরাইলো, তার স্বামীর জন্য রেখে দিল, দিয়ে আল্লাহ নবী বিদায় নিলেন। তার স্বামী এসে ঘটনা কি, ঘরের মধ্যে দুধ পাওয়া যাচ্ছে, এত দুধ কোত্থেকে আসলো? কয়েকটা বরকতলা লোক এসেছিল, এত সুন্দর চেহারা লোক আমি কোনোদিন দেখি নেই। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, আমার মায়ার নবীর সম্মান কত রে বাবা। একজন নবীকে আল্লাহ বড় বড় কয়েকটা নিয়ামত দিচ্ছেন, এরপরে নবী কো আমি যদি নবী না হইয়া আখিরি জামানার নবীর উম্মত হইতাম তাইলে ভালো হইত। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান প্রসব করলেন, সন্তান প্রসব করে 40 দিন জঙ্গলের মধ্যে কাটাইছে। আল্লাহ ডাক দেয়া কয়, বেরি মরিয়ম, আমি তো মানুষ বানাইছি সমাজে থাকার জন্য, তুমি জঙ্গলে কেন? তুমি তোমার সন্তান নিয়ে বাগের বাড়ি যাও। আল্লাহর হুকুম পাইতে দেরি, আল্লাহওয়ালারা আল্লাহর হুকুমের বাইরে কখনো যেতে পারে না। শুধু মরিয়ম এইটুকু বলছে, আল্লাহ স্যার আর ডরে বয়ে গ্রাম সাইডে দিয়ে জঙ্গল হয়, এবার তো বাচ্চা জন্ম দিলাম, আপনি কোন তারার কাছে যাইতাম, গেলে তো আমার উপায় ওই নাকি? আল্লাহ বলে দিলেন, বিপদ যিনি দিয়েছেন উদ্ধার তিনি করবেন, তুমি যাও। হযরতে মরিয়ম হুকুম পাইয়া 40 দিনের শিশু বাচ্চা ঈসা পয়গম্বরের কুলের মধ্যে নিয়ে উনি বাপের বাড়ি গেছেন। যেই মাত্র বাপের বাড়ি গিয়ে ঢুকছে, এবার আশেপাশের লোকজন যারা আছে সবাই ছুটে আসলো, দেখা যাও দেখা যাও, ইমরানের মায়া মরিয়ম কি কামনা করছে, বিয়ে হইছে না বেটি, ওগুলা বাচ্চা লয়ে হাজির হয়েছে, দেখতে আসো, তামসা দেখতে আসো। সবাই গেছে তোর দিকে গ্রাও করে দাঁড়াইছে। মরিয়ম রে কেউ বসতেও কয় না, কারণ চিন্তা করে মা যদি বসতে বলে তাইলে সমাজের মানুষ কইব তোর বিয়ের বিয়ে হইছে না বেটি, এটা বাচ্চা লয়ে এলো, তুই কেমনি করে বড় জায়গা দিলি, সে মার শুদ্ধ করতে কা। এই জন্য মা ও মেয়ের পক্ষে নাই। মরিয়ম এতিমের মতন দাঁড়াই দিচ্ছে। একজন সর্দার সাহেব গলাটার একটু দাঁড়া জোড়া দিয়ে আবার মরিয়মকে প্রশ্ন করি, ইয়া উখতা হারুনা মাকানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও মরিয়ম, ও ইমরানের মেয়ে মরিয়ম, তোর বাপটা খুব ভালো ছিল, তোর মাও খুব ভালো ছিল। তোর বাবা আজান হলে মসজিদে দৌড়াইতো, মাথার থেকে টুপি পড়তো না। তোর মা ঘর থেকে বের হলে মাথার কাপড় পরতো না, হিজাব ছাড়া বোরকা ছাড়া ঘর থেকে বের হইতো না। এরকম দুজন বাবা মানুষের গড়, এরকম কোলাঙ্গার কেমন হইলি বেরি বিয়া হইছে না বাচ্চা লইলি? যখন এই প্রশ্ন করছে মরিয়ম আলাইহিস সালাম জবানটা খুলছেন, কইতো আল্লাহ কয় বেরি সব কথার উত্তর দিতে নাই, কোনো কোনো কথার উত্তর দিলে দরবার আরো বাড়ে না। আল্লাহ কিতা করতাম, আল্লাহ কথা কিছুক্ষণে লেগে বেটি বুবো হয়ে দেখে, কারণ মানুষের বুবার কোনো শত্রু তুই কিছু সময়ের জন্য বুবা হয়ে দেখে। তো বুবার তো কথা কোনের একটা বাসা আছে, কি দেখো মুখ দিয়া না হাত দিয়া, এটা কথা বলেন, কি দিয়া? হাত দিয়া। তো মরিয়ম আলাইহিস সালাম বুবার সাহায্যে ইশারা দিলেন, ফাশারাত ইলাইহি, আমি কিছু বলবো না, যা বলার আমার কুলো যিনি শুয়ে রয়েছেন উনি বলবেন। এটা আল্লাহু আকবার। বয়স কত? 40 দিন। কথা বুঝছেন? কুলো যে শুয়ে রয়েছে ওনার বয়স কত? 40 দিন। বেদি আমি কিছু কইতাম না, যা কোনের ইলা কইব। সর্দারও বুঝেননি, এমনি তো বেদি করছে একটা উপকর্ম, তারার চিন্তায় আবার উত্তর না দেওয়া যাইছে গাদা বাচ্চা, তার মেজাজ তো গরম হয়ে গেছে। বেডি ডাক দিয়া কো, বেডি চুরি তো চুরি, আবার উল্টা সিনা চুরি, গাদা বাচ্চা দেখায় দেন, এটা কি করে কথা বলবে? আল্লাহ সমাজে সর্দারের এই কথাটারে কোরআনের আয়াত বানাইয়া আমরা লেগে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আমি নিজে
সাথে কি করে কথা বলবো? এটা তো কোলে শুয়ে শুয়ে দুধ খায় গো। যখন এই কথা বলছে তাফসীরের কিতাবের মধ্যে লেখে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে বাম হাতটার মধ্যে বর দিয়েছেন, মাথাটা সোজা করছেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলে উঁচু করে এই জনতার উদ্দেশ্যে ঈসা পয়গম্বর বক্তব্য দেওয়া শুরু করেছেন। বয়স কত? আমরা ডিজিটাল হয়েছি 2009-এর পরে, কিন্তু আমার আল্লাহ তো শুরু থেকে ডিজিটাল। আচ্ছা, ঈসা নবী এসে আমার মায়ার নবীর 500 বছর আগে এ সময় কি টেপ রেকর্ডার ছিল? কোনো কিছু রেকর্ড করার ব্যবস্থা ছিল? কিন্তু আমার আল্লাহর কাছে সব আছে। আল্লাহ বলল, ফেরেশতা আমার এই শিশু বক্তা দেখে বক্তৃতা দিল, এটা আমার কাছে খুব ভালো লাগছে, এই বক্তৃতাটা তোমরা রেকর্ড করে রাখো। 500 বছর পরে আমার হাবিব দুনিয়ার যাইব, এরপরে আমি আমার হাবিবের উপরে যে কোরআন শরীফ দিব, সেই কোরআন শরীফের উপরে কোরআন শরীফের ভিতরে এই শিশু বক্তার বক্তব্যটা দিব, যাতে অমৃতার মানুষেরা এই বক্তব্য শুনে শুনে তারা বুঝতে পারে আমার শিশু বক্তা কি বক্তব্য দিয়েছিল। সুবহানাল্লাহ। শুনবেন বক্তৃতা না? শিশু বক্তার বক্তব্যটা শুনবেন? শিশু বক্তা বক্তব্য দেওয়া শুরু করলেন, কি বলে? قال إني عبد الله। ডাক দিয়া কই, হে নানারা, হে মামারা, শোনো, আমার মায়ের দিকে বাঁকা করে চোখ করে তাকাবা না, আমার মায়ের দিকে জানাকার বেবিচারের অপবাদ দিবা না। আমার মা জানাকারিনী না, আমার মা বেবিচারিনী না, আমার মা আমাকে জানার মাধ্যমে জন্ম দিছে না। আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বান্দা, আল্লাহর কুদরতে আমি জন্ম নিয়েছি। সুবহানাল্লাহ। জবাবটা কি শক্ত হয়েছে না নরম? শক্ত হয়েছে। কারণ বেরি যদি জবাব দিত তো এটা বুঝ লইল নাইলে, কিন্তু 40 দিনের বাচ্চা যখন জবাব দিচ্ছে তখন বোঝা গেছে ঘটনাটা সাধারণ কোন ঘটনা না। না মামুরা সব বড় হয়েছে, উমাগু উৎকর্য পেলাম, এটা কথা বুঝাতো না। দিদি হাসা হাসাই কথা কো, এরে তুই কি বক্তৃতা দিতে পারস? হ না না, হ মামু বক্তৃতা দিতাম খালি। আরেকটু কইতাম নি, নানারা তো প্রশ্ন শুরু যখন করছো তুই, আর আমরা যখন বই হইলেছি প্রধান অতিথি যখন আয়ে না, কই তুই থাক। প্রধান অতিথি তো আয়ে না, আর আমরা যখন বই হইলেছি যেতাম জানি, কই তুই থাক। কইতাছে, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। ও নানারা মামারা শোনো, আমি আল্লাহর বান্দা, আমি জানার মাধ্যমে জন্ম নিছি না রে নানারা। আমার মা জানাকারিনী না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো নবী বানাইছেন, সমস্ত নবীদেরকে মিল্লা 104টা কিতাব দিছেন। এর মধ্যে 4টা কিতাব বড়, ওই রকম একটা বড় কিতাব আল্লাহ আমারে দিব। বয়স কত? কথা বলেন, বয়স কত? নানারা মামুরা কো, বাবা কোস কিরি তোরে আল্লাহ কিতাব দিব। কহ আর কি? কোয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে নবী বানাইব। কারণ তোমরার কাছে বুড়াবুড়ি লাগাই দিলে জীবন আমি ফাঁস করতাম না, এই জন্য আল্লাহ নবী বানানোর সিস্টেমটা দুনিয়ার মানুষ ছেড়ে দিছে না। এটা কার হাত? কথা বলেন, কার হাত? কথা অনেক লম্বা হয়ে যাবে, একটার পর একটা তো জোড়া লাগবে। এই জন্য মক্কার কাফেরেরা আমার নবীরে কইছিল যে কেন মুহাম্মদকে কি কোরআন দেওয়া হলো? মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় লিডার টিডার দেখলো না, আল্লাহ কোরআন দিত। সূরা যুখরুফের মধ্যে ওরা এই কথাটা বলছিল যে কেন কোরআন মুহাম্মদকে দেওয়া হলো? এদের আপত্তি, মুহাম্মদের বাড়ি নাই, ঘর নাই, বাপ নাই, মা নাই, টাকা নাই, পয়সা নাই। আবু জাহেলের কত ক্ষমতা, ক্ষমতাওয়ালা রে কেন কোরআন দিল না, মুহাম্মদ রে কেন দিল? আবার আল্লাহ একটা ধমক দিতেন আর বলতেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক
অনাবিজি, আপনি জিজ্ঞেস করেন ওদেরকে, ওরা গমের টেন্ডারের ভাগ করতে পারে, ওরা চাউলের টেন্ডারের ভাগ করতে পারে, ওরা রাস্তার টেন্ডারের ভাগ করতে পারে, কিন্তু রহমতের টেন্ডার দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর হাতে, এটা দুনিয়ার কোনো মানুষের হাতে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ দমক দিয়া বলছে, তোমরা কি আল্লাহ রহমত বন্টন করো নাকি? যে তোমরা কইবা কারে নবুয়ত দেবো আর কারে দেবো না? বললাম না, একটা কথাও আমার নবী নিজের জবান দিয়ে জবাব দেন, আল্লাহ সবগুলোর জবাব দিয়েছেন, একটা জবাবও বাকি রেখেন নাই। কোন আল্লাহু আকবার। আবার হীরা বাবারা খারাপ লাগতেছে মনে হয়, মন খারাপ করতেছেন। ও নানারা মামুরা, আল্লাহ আমারে কিতাব দিব, আল্লাহ আমারে নবী বানাইব। নানারা মামুরা কোস কি সর্বনাশ আর কি? ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত। ও নানারা মামারা, আমি যেখানে যাব সেখানে আল্লাহ আমাকে বরকত দিব। কি বরকত? আমি যদি জন্মন্ধ মানুষের চোখের মধ্যে হাত বোলাই, তাইলে জন্মন্ধ মানুষটার চোখ দুইটা ভালো হয়ে যাবে। আমি যদি মাথার মধ্যে হাত বোলাই, চুল নাই মাথা, তাকে বড় মাথা, চুল গজায় মাথাটা ভরে যাবে। আমি যদি কুষ্ঠ রোগীর শরীরের মধ্যে হাতটা বোলাই দিই, কোনো মেডিসিন লাগবে না, কুষ্ঠ রোগীটা ভালো হয়ে যাবে। আমি যদি মাটির দ্বারা পাখি বানাইয়া ফু দেই কুম বিইজনিল্লাহ বলে, আমার মাটির বানানো পাখিটা উড়াল দিয়ে জিন্দা হয়ে আকাশে চলে যাবে। আমি যদি কবরস্থানের পাশে দাঁড়াইয়া, কবরের পাশে দাঁড়াইয়া যদি ডাক দেই কুম বিইজনিল্লাহ বলে, 600 বছর আগে দাফন করা লাশটা জিন্দা হয়ে আমার সামনে দাঁড়াইয়া সালাম দিবে। নানারা মামুরা কো মাগ গো মা, তোর তো ফওয়ারা সেরি, তুই তো হাই ভোল্টেজের নবী রে, এত ফওয়ারনি তোর। ঈসা পয়গম্বরের মনটা বেজার হয়ে গেল। ডাক দিয়ে কো নানারা মামুরা, আমার যদি নবী না বানাইয়া বড় 4টা কিতাবের একটা কিতাব না দিয়া, আমারে যদি মরা মানুষ জিন্দা করার ক্ষমতা না দিয়া, মাটির ফাঁকি বানাইয়া জিন্দা করার ক্ষমতা না দিয়া, কুষ্ঠরোগ কানা রোগী, হ্যাঁ তাক মাথাওয়ালা রোগী ভালো করার ক্ষমতা না দিয়া যদি একটা জিনিস দিত, আমি ঈসা নবী খুশি হয়ে যেতাম। কানারা দিকে কি না এমন দামি জিনিস যে এইসব থেকেও দামি। ঈসা পয়গম্বর ডেকে বলি, যদি আমাকে আখিরি জামানার নবীজির উম্মত বানায় দিত, আমি ঈসা নবীর জীবন সার্থক হয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। এই মাঠে যারা আছে সকল কার উম্মত? কথা বলেন, কার উম্মত? যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী এতগুলো পাওয়ার পরেও আফসোস করেন, আমরা দরখাস্ত ছাড়া সেই নবীর উম্মত হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমরা গর্বিত নাকি গর্বিত না? আমরা কি আনন্দিত নাকি আনন্দিত না? আনন্দিত। কেমনে বুঝাইতাম ভাই, কেমনে বুঝাইতাম আমার নবীর শান মান? এক কথায় যদি বলি তাহলে 2টা শব্দ মনে রাখেন, নতুন 2টা শব্দ মনে রাখেন। 1 নাম্বার হলো অফিসার 2 ধরনের হয়, একটা হলো গেজেটেড অফিসার আর একটা হলো নন গেজেটেড অফিসার। শুনছেন না? যারা বিসিএস ক্যাডার হয় তারা হলো গেজেটেড অফিসার, আর যারা বিসিএস ছাড়া অফিসার হয় তারা হলো নন গেজেটেড। দাম কোনটা বেশি, গেজেটেড না নন গেজেটেড? গেজেটেডের দাম বেশি, কারণ গেজেটেড অফিসার কখনো 2য় শ্রেণী হয় না, 1ম শ্রেণী হয়। ও নবীর উম্মত, ও আমার মায়ার নবীর উম্মত, শুনুন, আল্লাহ তাআলা 1.25 লক্ষ পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন। সকল নবী নন গেজেটেড নবী, একমাত্র গেজেটেড নবী হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত নবীর উম্মত গুলো হলো নন গেজেটেড উম্মত, কর্মচারী। আর আমরা হলাম গেজেটেড উম্মত, আমরা হলাম অফিসার কর্মচারী। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কর্মচারীর বেতন বেশি না অফিসারের? কথা বলেন। অফিসারের বেতন বেশি, কাজ কম না বেশি? কথা বলেন, কাজ কম না বেশি? কাজ কম, বেতন
আর কর্মচারীর কাজ বেশি, বেতন বেতন কম। কর্মচারীর কাজ বেশি, বেতন বোঝার জন্য বলছি। ব্যাংকে গেলে দেখবেন ৬০ জন এক টেবিলে বই রয়েছে, কাজ করতে করতে জুতার তলা ক্ষয়ে গেছে, গা চা খাওয়ানোর সময় নাই। মাস শেষে বেতন ৩০,০০০, ১৫,০০০, ১০,০০০। আর গিয়ে দেখবেন আস্তা গড়টার অর্ধেকটার কাছাকাছি প্রায় জায়গা লইয়া গ্লাসের ভিতরে এসি লইয়া বই দিতে, মাত্র একজন কতক্ষণ ফরে ফরে পত্রিকাটা দেখে আর কতক্ষণ ফরে ফরে কলমটা তুললে একটা সাইন দিয়ে কাগজটা তো ধরে না, আর পত্রিকা খান পরে টাইমের বেতন মাসে ১.৫ লাখ। কথা কি ঠিক বলছি না বল? ওই যে গ্লাসের ভিতরে বইয়া থাকে, মাঝে মাঝে ফুরুত করে চা খায়, পত্রিকা পড়ে, আর এরকম এরকম করে কলম দিয়ে স্বাক্ষর করে, খাতাটা তো ধরে না। তাই কি বলে? ম্যানেজার। কি বলে? ম্যানেজারের কাম কম, বেতন কথা বলেন। ম্যানেজারের কাম কম, বেতন। আমরা হইলাম অফিসার, আল্লাহ আমাদেরকে বানাইছে অফিসার হব, এজন্য আমরা কাম কম, বেতন। বিষয়টাকে একটু বুঝাইতাম না একটা ফেস লাগছে না যে অন্য নবীর উম্মতরা কাম করছে বেশি, ৯০০ বছর, আর আমরা হায়াতই মাত্র ৫০ বছর। ১০ বছর বাদ দিলে তাহে ৪০ বছর। আমরা যে কাম করলাম কম, তারা কাম করলো ৯০০ বছর, কিন্তু মর্যাদার দিক থেকে আমরা বেশি না তারা? কেমন হইলে একটু বোঝা দরকার নেই? কি বলবো? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ওয়াজ করছে, সূরা আল বাকারার মধ্যে বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ বলছেন, হে উম্মতে মুহাম্মদী, আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি করে বানাইছি। কেন? যেন তোমরা আখিরাতে আল্লাহর আদালতে অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী হতে পারো। সুবহানাল্লাহ। সাক্ষীর আরেক নাম হলো সত্যায়ন করা। সাক্ষীর আরেক নাম কি? সত্যায়ন করা। শিক্ষিত যারা আছেন তারা জানবেন যে গেজেটেড অফিসার দ্বারা সার্টিফিকেটের ফটোকপি সত্যায়ন করে, এর মানে হলো ওই গেজেটেড অফিসার সাক্ষী দিতেছে যে এটা ফটোকপি হইলো, এটার অরিজিনাল না আছে। তখন কর্তৃপক্ষ এই ফটোকপিটারও কি করে অরিজিনালের সম্মান দিয়ে গ্রহণ। সকল নবীর উম্মতের ইমান সার্টিফিকেট হেরি থাকবো, আর আমরা গেজেটেড অফিসারের স্বাক্ষর দিয়ে কুমু আল্লাহ এটা ইমানদার, আল্লাহ কবে এটা নাও, আল্লাহ এটা ইমানদার না, আল্লাহ কবে এটা বাধ্য। আল্লাহু আকবার। আমরা সম্মান কি পরিমাণ! এই কারণে আল্লাহ দেখেন কাম কমাই দিচ্ছে, বেতন কেমনে? একটুখানি কলম দিয়ে হিসাব করে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখে বলছেন, ও আমার আল্লাহ, নবীর উম্মত ৯০০ বছর হাত পাইলো, ইবাদত করলো, তারা তো অনেক সওয়াব লয়ে হাসরের মাঠে উঠবে। আমার উম্মতের তো হায়াত কম, এই ৪০-৫০ বছরের হায়াত লয়ে হাসরের মাঠে উঠলে আমি নবী কেমনে অন্য নবীর উম্মতের সামনে মুখ দেখাইব? আমার আল্লাহ ডাক দিয়ে গো হাবিব গো, ও আমার বন্ধু, আপনি মন খারাপ করবেন না, কারণ দুনিয়ার সকল মানুষ মন খারাপ করলে আমি আল্লাহর মন খারাপ হয় না, কিন্তু আপনি বন্ধুর চেহারাটা মলিন হইলে আমি আল্লাহ সইতে পারি না। সুবহানাল্লাহ। হাবিব, আপনি মন খারাপ করেন না, কারণ আপনি মন খারাপ করলে আমার তো প্রেম শেষ, এই জন্য আপনার মন খারাপ আমি দেখতে পারি না। আমার মায়ার নবীর আমার কত ভালোবাসত,
নামাজের ভিতরে দাঁড়াই আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ছে। 3 নাম্বার রাকাত যখন পড়ার জন্য দাঁড়াইছে, এমন সময় আমার নবীজির মনে মনে একটা খেয়াল আসলো, চিন্তা আসলো, আমারে যদি বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ না পড়ার কথা কইয়া, আমারে যদি কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়ার জন্য বলতো, আমি মুহাম্মদের কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। যখন নাকি এই কথা মনে মনে খেয়াল করছে, আমার আল্লাহ ডাক দিয়া কব, আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি উনি চলে আসছেন, হয়তো 2 মিনিটের ভিতরে বলছেন চলে আসবেন। হযরত আসলে আমি মাইক ছেড়ে দিব। শুধু শেষ করতাম যে ভাই আল্লাহর নবী 2 রাকাত পড়ছেন, বাকি 2 রাকাত বাকি। মনের ভিতরে একটু খেয়াল আসলো, আরে আমার কিবলাটা যদি কাবা বাইতুল মুকদ্দাসের দিকে না হইয়া জেরুজালেমের দিকে না হইয়া আমার মাতৃভূমি মক্কার দিকে হতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তার হাবিবের এই মনের কথাটা মুখ দিয়ে বলে নাই, মনের কথাটা বুঝে জিবরাইলকে পাঠাই দিয়ে বলছে, আমার হাবিবকে বলো বাকি 2 রাকাত নামাজ কাবা ঘরের দিকে ফিরে যেন পড়ে, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে না। কন্যা সুবহানাল্লাহ। নামাজটা শেষ করে সারলেও তো এলানটা দেওয়া দিত, কিন্তু আল্লাহর নবী নামাজের ভিতরে চিন্তা করতে, আল্লাহ নামাজের ভিতরে বলছে এলান নাই, কিবলা ঘুরাইয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি কহা আসলে অন্য নবীর উম্মতেরা অতগুলো সবলে উঠবো, আমার উম্মত অল্প আমলে উঠলে আমি যে শ্রেষ্ঠ নবীর কেমনে বুঝবো? আবার আল্লাহ একটা বোনাস দিয়ে দিলেন, বললেন বন্ধু শুনে নাও, আপনার জন্য একটা বোনাস বলছি আপনার উম্মতের জন্য। সেটা কি? আমি প্রত্যেক বছর রমজান মাসে শবে কদর নামে একটা রাত আপনার উম্মতের জন্য বোনাস দিলাম। তারা যদি এই রাত্রে আমার ইবাদত করে, তাইলে আমি আমল নামাই, তাদের আমল নামাই 1 বছরের জায়গায় আমি আল্লাহ তাআলা 84 বছরের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। 83 বছর 4 মাস 1 রাতের মর্যাদা, আর 355 দিন বা 64 দিন আরো একটা বছর আছে না? তাইলে আমি 3 মাস বাদ দিলাম, যেহেতু আমরা একদিন কম, এদিক দিয়ে 3 মাসই বাদ দিলাম, যাও বাদ। 83 বছর আর 1 বছর মিললে হয়েছে কত বছর? 84 বছর। একজন উম্মতে মুহাম্মদী 1টা বছর যদি আল্লাহর গোলামি ঠিক মতো করে, তাইলে আমার আল্লাহ তাআলা মায়ার নবীর খাতিরে আমাদের আমল নামার মধ্যে 84 বছরের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাল্লাহ। এবার একটু মোবাইলে টিপ দিয়ে দেখেন তো, 84 বছরে যদি একটা লোক 60 বছর হায়াত পান, তাইলে 10 বছর বাদ দিলে আরো থাকবো 50 বছর। 50 দিয়ে 84 দিয়ে গুণ করলে, আমি গুণ করে দেখছি, আপনারা একটু দেখবেন গুণ করে ঠিক আছে কিনা। হুজুর মানুষ তো অঙ্কে কাঁচা। 4200 বছর। আল্লাহু আকবার। কত বছর? কথা বলেন, কত বছর? আপনি 50 বছর হায়াত পাইলে আল্লাহর গোলামি নবীর সুন্নাহ ঠিক মতো যদি পালন করেন, আপনি হাসরের মাঠে যখন উঠবেন, তখন আপনার আমল নামার মধ্যে 4200 বছরের সওয়াব আপনার হাতে আল্লাহ দিয়ে দিবেন। অন্যরা 900 বছর, আর আপনার হাতে 4200 বছর। বেশি কার? কথা বলেন, বেশি কার? আমাদের প্রধান অতিথি এসেছেন, এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা